প্রশংসা আমরা উদালি জমিনও আছে। আমরা ছোট থাকতে আমি গজল গাইতাম, আমার ভাই হল আমার বুজুর্গ হলাই পুরুষাপর গজল গাইলাম। আর আজকে আল্লাহ মনোরসা ঘুরাইল এই মাদ্রাসার মধ্যে ওয়াজ করলাম। ছোটবেলা আমরা কোটি কোটি থাকতে গজল গাইতাম মাদ্রাসার মধ্যে। উম্মতর দরদি নবী শরীফের সোনার মদিনায়, কেমনে শুইব মনের দুঃখ নূর সুরতের নমুনায়। রায়পুরের খাতিরে আল্লাহ একবার পর্দা উঠাও না। এইটা ছোটবেলা আমি গাইতাম, না বুঝে গাইতাম, রায়পুরি থেকে জানি না। কিন্তু আজকে প্র্যাকটিক্যাল আয়া দেখলাম আমি ও রায়পুরি হুজুরের গজল গাইতাম। ছোট একটা ঘটনা, হযরতে হানজালার গোসল ফরজ, এর বাদে জিহাদের ময়দানে শরীক হয়ে গেছেন কে নবীজির প্রেম আর ভালোবাসা, দিনের খাতিরে দিনের মায়া। জুড়ে হোক সুবহানাল্লাহ। হযরত হানজালাকে শহীদ হয়ে গেছেন। প্রথম পর্যায়ে লড়াই করিয়া হযরতে হানজালা জিরান, দ্বিতীয় পর্যায়ে লড়াই করিয়া হযরতে হানজালা শহীদ হয়ে গেছেন। শহীদ হওয়ার লগে লগে আমার ভাই দেরি নাই, শহীদ হওয়ার লগে 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 খবর আল্লাহ রসুলের খেদমত হইল। আল্লাহ রসুলে ফরমাইন আমার এই জিহাদের ময়দানে কতজন সাহাবী শহীদ হয়েছেন, সারা সাহাবীর লাশ তোমরা জায়গার মধ্যে জমাও। অর্থাৎ খাতার সোজা করো, খাতার সোজা করো। ও সাহাবায়ে কেরাম হবে করলা করিয়া দেখা যায় এই জিহাদের মধ্যে আমার ভাই 70 জন সাহাবীর লাশ দেখা যায়। পুরা 70 জন। নবীজি কইলা খাতার সোজা করো, আর খাতার সোজা করিয়া আমি কিতা করি জনাজা দিব আমি নবীজি, আর আমার হাতে কবর রাখবো। এরা আমার দিনের লাগি, আমি নবীজির লাগি আল্লাহর ভালোবাসায়, নবীর ভালোবাসায়, দিনের ভালোবাসায় যখন জান দিছে, আমি নবীজি এর জনাজা করবো। হোক সুবহানাল্লাহ। লগে লগে আমার ভাই হল আমার বুজুর্গ হল খাতা সোজা হয়ে গেল গিয়া। আল্লাহর নবী ফরমাইন খাতার সোজা নিলে জি হয়। সাহাবী একজনকে নবীজি ডাক দিয়া ফরমাইলা সাহাবী আবার গণ, কোন কাফির বেঈমান বজ্জাত হলে আমার কোন সাহাবীর লাশ চুরি করিয়া ফেলাইতে পারে। আবার গণিলা সাহাবী হলে প্রথমে হইলা 70 জন, দ্বিতীয়বার যে সময় গণা আরম্ভ করলা গনিয়া দেখো সাহাবায়ে কেরাম 69 জন, একজন সাহাবীর লাশ নাই। সাহাবী ফরমাইন ইয়া রাসূলুল্লাহ একজন সাহাবীর লাশ আমি পাই না। নবীজি ফরমাইলা যে সাহাবীর লাশ তোমরা পারায় না, এই সাহাবীর নামটা কিটা? বলে সাহাবীর নাম হইছে হযরতে হানজালা। আল্লাহর নবী ফরমাইল আল্লাহ আমার হানজালার লাশ কই? বাইরে আসমান তলে মাথায় না। আল্লাহ রাসূলে ফরমাইলা ও কাফির বেঈমানের দল, তোমরা কেউ আমার হানজালার লাশ চুরি করছনি? যদি করিয়া দেখো আমার হানজালার দিলাও। আমার হানজালা আমার বড় মায়ার সাহাবী, আমার বড় মায়া, তাই না আমার প্রতি বড় আকর্ষণ, আমার বড় মায়া তান মায়া। আমার হানজালার লাশ যদি তোমরা চুরি করিয়া দেখো, আমার হানজালার লাশটা আমার দিলাও। কাফির হলে কইলাও নবীজি খানা কাবার কসম খাইয়া কইয়ার আপনার হানজালার লাশ আমরা চুরি করছি না। আল্লাহর নবীজি ফরমাইন তোমরাও চুরি করলাই না আর তারাও নিলা না, তাহলে আমার হানজালার লাশ গেছে কোন জায়গায়? আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন আল্লাহ আমার হানজালার লাশ পানো। লগে লগে ভাই আল্লাহ জিবরিল রে পাঠাইয়া কইল জিবরিল নবীর খবর দিয়াও। জিবরিল আলাইহিস সালাম আইসা জমিন নবীর সালাম দিয়া কইন ইয়া রাসূলুল্লাহ আপনার হানজালার লাগিয়ার চিন্তা করিও না আর কান্দিও না ইয়া রাসূলুল্লাহ। আপনি তো জানো না হানজালার উপরে গোসল ফরজ আসলো গো নবী। নবী গো তুমি তো না জানিয়া দফন করিলাইবা, আল্লাহ জানে তাল্লাহ নবী তোমার সাহাবী হানজালার উপরে গোসল ফরজ। আমার আল্লাহ আমার অর্ডার করলো আমি 2 জন ফেরেশতা দিয়া হানজালার আসমান তুলে লাইছি। হানজালার গোসল সলের আসমান। সুবহানাল্লাহ
নবী তোরা অপেক্ষা করো। সামান্য সময় নবীজি অপেক্ষা করলা। হযরতে হানজালার গোসল দেওয়াইয়া আসমানো আমার ভাই হল জিবরিল আমিন করে নিয়ে ফেরেশতার বহর নিয়া নবীজির সামনে হাজির করে হইল আপনার হানজালা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালার যে সময় জানাজার নামাজ দিবার লাগি তৈয়ার হইছে, সব সাহাবী গুলগুল করিয়া হাতার বান্ধাইয়া ওই সময় দেখা যায় ঘরে কোনে একজন বেটি মানুষে দৌড়ায় আর হয় ইয়া রাসূলুল্লাহ আপনি সামান্য সময় দমলো গো নবী গো, ইয়া রাসূলুল্লাহ আমি আইতে দেও জনজাহান পড়াইও না। আল্লাহর রাসূল ফরমায় সাহাবীরে এই কোন বেটি আমারে ডাকে তোমরা ডাকে জনজাহান পড়াইবার লাগে নিষিদ্ধ করে দমলইবার লাগে হয়। হযরতে সাহাবায়ে কেরাম হলে নবীজিরে ডাক দিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি জানি না ইয়া রাসূলুল্লাহ আমরা সন্দেহ করে ফেলাইলাম গেল কাল হযরতে হানজালা আপনার তোর ইজাজত নিয়ে বিয়া শাদী করছেন, এই বেটি হানজালার বিবি সরার ফেও না। সুবহানাল্লাহ। বেটি নবীর বলে আইতে দাও আইসন আইয়া আল্লাহ বেটি কই ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী হানজালা ওলা খান্দিতরা বেটি। আল্লাহ রাসূল কই মা খান্দিও না। বেটি কই নবীজি আমি আমার স্বামী শহীদ হইছেন তার লাগি খান্দি না, আমি খান্দি আর কারণে আমার স্বামীর উপরে গোসল হইল ফরজ। আপনি আমার স্বামীর গোসল না দেবাইয়া যদি আপনি আমার স্বামীর জানাজা দিলাও নবী গো আমার স্বামীর জমিনে তো গোসিল নাই। আল্লাহর নবীজি ফরমাইল গো মাই তোমার স্বামীর আমি এখন জানাজা দিছি না। আল্লাহর বান্দে হইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর গোসল খান করাও। নবী গো আমার স্বামী যে আদর এলান শুনিয়া গোসলের সময় পাইছেন না, নাপাক শরীর লইয়া ইসলামের খেদমত হাজির হয়ে গেছেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ফরমাইল হানজালার বিবি চকুর বালি মুছিয়া ভালাও, আমি নবীজির সাক্ষী দিলাম তোমার হানজালা জান্নাতি হো। সুবহানাল্লাহ। বেটিও কই ইয়া রাসূলুল্লাহ জান্নাতি বুঝলাম সব বুঝলাম কোনো অসুবিধা নাই, গোসল খান হয়েছে কিনা আমার জানাও। আল্লাহর নবী ফরমাইল মায়া আল্লাহর রাসূল হানজালার খাবরের গাইড করিলাম মাতার সামনে তানে হইলা তুমি নিজে চাও সেয়া দেখাইল হযরতে হানজালা আসমান যে গোসল দেবাইলা ফেরেশতা হলে আল্লাহর হুকমে এই গোসলের পানি এখন জমি এখন হানজালার মাথা চুলের গোড়া তনে দাড়ি তনে টপ 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 ভরিয়া জমিন ভরে হো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমাইল মা হানজালার গোসল দুনিয়ার মামুলি পানি দিনাই, হযরতে হানজালার গোসল আমার আল্লাহ আসমানও করাইছে। সুবহানাল্লাহ। এর কারণে আমি কইতাম যাই পাইয়াই আপনারা দেখে 2 নলা দিয়া 6 নলা দিয়া কেউ 1 মাইল দিয়া আপনারা রায়পুর মধ্যে সার মধ্যে আইছো। আল্লাহ রাসূল মদিনার জমিন তোরে দেখার হইরা আল্লাহ আমার এগুনটারে বেলাইনে ভালাইয়া মারিও না। আইয়া যে আপনারা দিনের কথা বার্তা শুনলাই ও ভাই কার কথা শুনলাই তুমি যেন আল্লাহর কথা নবীর কথা শুনলাই। আমার ভাই হল আমার বুজুর্গ হল এই মাদ্রাসার মধ্যে তালিবুল ইলম বলে পড়িতরা কোরআনে কারীম আর রায় পড়াশোনা কথা আমার ভাই হল হাদিস শরীফ। আমার ভাই হল আমার বুজুর্গ হল আপনারা সাহায্য সহায়তা করবাই ও দুনিয়ার মুসলমান হল মনে রাখো বেতা যাইতো নাই, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইনা সাদকা তারুদ্দুল বালা ওয়া তাজিদুল উমর। সাদকা দিবা আল্লাহ বলা মুসিবত রে আপনারা বার দূর করবা আর হায়াত আল্লাহ বাড়াইবা আর মুদেরসার মধ্যে সাদকা লিল্লাহ খয়রাত দিলে আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহর নবী বড় খুশি হইবা। হারুন রশিদে আমার ভাই হল মুদেরসা তালিবুল ইলম যারা এরা তান পার্কর হইয়া হুজুর পার্কর মধ্যে গেলটা আর যাবার বাদে আমার ভাই হল আমার বুজুর্গ হল তান বিবি জৈনব নেশায় হইতা যে ও হারুন রশিদ তুমি এই মুদেরসা তালিবুল ইলম মুন্ডের লাগে পার্ক কেন বানাইছনি মূল্যায়নটা এখানে বলিলেন গিয়া এগুন তোরা তুমি নিষিদ্ধ করো এগুন তোরা তুমি খাদাও। হারুন রশিদ ইরাকর প্রেসিডেন্ট আসলা তাই হইলা গো বিবি আমি জানলাম তুমি শিক্ষিত মেয়ে বড় বালা বেটি, আজকে তোমার আচরণ দেখি আমার বুঝ হয়ে গেছে গো বিবি
সারা ইরাকবাসীরে আমি আমার পার্ক হামানি আমি নিষিদ্ধ দিতাম পারি, কিন্তু আমি হযরত মাওলানা আমার ভাই হল আমার বুজুর্গ হল হইতে আমি এই মাওলানার মাদ্রাসা ছাত্ররে পার্ক হামাইবা আমি নিষেধ দিতাম পারতাম না। আমার ভাই হল আমার বুজুর্গ হল ফেলে দিতে পারতাই নাই। বিবিএ প্রশ্ন করার লগে লগে তাই হইলা আব্দুল্লাহ মোবারক বড় না তুমি বড়? আব্দুল্লাহ মোবারকর মাদ্রাসার ছাত্র আর উস্তাদ যখন তোমার পার্ক হামাইয়া খেলায় আর তুমি বই রইলে নিষেধ দাও না মোল্লা খাদাও। হযরত হারুন রশিদ ফরমান বিবি গো সারা ইরাকবাসীর নিষেধ দিতাম পারি আব্দুল্লাহ মোবারক রে আমি, আর আব্দুল্লাহ মোবারকর মাদ্রাসার ছাত্ররে আমি নিষেধ দিতাম পারতাম না। ও সময় তার বিবি হইলা স্বামী আব্দুল্লাহ মোবারক বড় না আমি বড়? ও সময় হারুন রশিদ তার বিবির হইলা বিবি তুমি খারা দিয়ে খারা মিলাও। আব্দুল্লাহ মোবারক কই আর আমি হারুন রশিদ কই। আমি হারুন রশিদ হইলাম গিয়ে দুনিয়াবি বাদশা, আমি ফিরাউন জেলা বাদশা, আমিও বাদশা ফিরাউনের সম্পত্তি পাইলাম, নমরুদের পাইলাম, কারুনের পাইলাম, সাদ্দাদের পাইলাম, আবু জাইলের পাইলাম। আমি এরা দনের ওয়ারিস। আর আব্দুল্লাহ মোবারক কইলা কি নবী অকলর দনের ওয়ারিস। আব্দুল্লাহ মোবারক কইলা আলিম, আর আব্দুল্লাহ মোবারক কইলা নবীর ওয়ারিস। আল-উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাই কইলা আল্লাহর রাসূলের ওয়ারিস দন ভাইলা। ও গো বিবি তুমি খারা দি খারা মিলাও। আব্দুল্লাহ মোবারক কই আর আমি হারুন রশিদ কই। বেটি ডাক দিয়া কইলা স্বামী তাহলে আব্দুল্লাহ মোবারক তোমার তনে দামিনী। ও সময় হারুন রশিদ কইলা না শুনো আব্দুল্লাহ মোবারক নাই, আব্দুল্লাহ মোবারকর পায়ের তলে জুতা আর জুতার তলে দেখে দুলা। এই দুল যদি আল্লাহত রাখা হয় আর আমি হারুন রশিদের সারা জীবনের ইবাদত যদি আল্লাহত রাখা হয় তাহলে ওগো বিবি আব্দুল্লাহ মোবারকর পায়ের তলে জুতার পাল্লা বাড়ি হইব। সুবহানাল্লাহ। আচ্ছা বুঝলাম মোবারক রাখলাই বাচ্চাগুলা মাদ্রাসা কামায় কিটা লাগিয়া বলে বাচ্চা ইন্টারের সময় মাদ্রাসা আমার পার্ক হামাইয়া খেলাধুলা করে, বাচ্চা ইন্তর ভাতনে দুলা উড়ে, বাচ্চা ইন্টা খেলাইবার সময় দুলা বালি উড়ে। এই দুলা বালিদের সময় আমি হারুন রশিদের ঘরের দরজা জানে লাগিয়া লাগে। আমি হাসরের ময়দানে আল্লাহরে কইমু আল্লাহ কোনটা করতাম পারছি না। আল্লাহ যখন জিগাইবা আমি আল্লাহরে এখান কথা কইমু আল্লাহ ও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন রব্বুল আলামিন আমি আব্দুল্লাহ মোবারকর মাদ্রাসার ছাত্ররে আমার পার্ক আমি খুলে দিছিলাম। আর এই পার্কের ভিতরে মাদ্রাসার ছাত্রগুলা খালাইয়া আয় আল্লাহ তারা জিন্দেগিটার আমল ভর্তির মধ্যে কাটাইলা। আমি দিনের নবী আল্লাহ নবীর মেহমানেরা যাই মায়া করছে দয়া করে সময় দিছি জায়গা দিছি আল্লাহ তার দুলাবালের খাতিরে তুমি আমি হারুন রশিদরে মাফ করিয়া দাও। আজ যে আপনারা আইছো আর যদি কোনটা কইতে পারো না ও কথাকার একদিন আল্লাহর কইবাই আল্লাহ রায়পুর মাদ্রাসার আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ওয়াজ হইছে বার্ষিক ওয়াজ। আমরা সকল কিছু ছাড়িয়া এই মাদ্রাসার মধ্যে বইয়া উদালির মেহমান রহমত ওয়াজ করে ও সময় হনিয়া রে মাওলায়ে করিম তোমার নবীর মায়ায় তোমার মায়ায় আল্লাহ মাদ্রাসার মায়ায় হযরতে হানজালার মায়ায় আয় আল্লাহ আমরার কষ্ট মেহনতের সামান্য টাকা পয়সা এই মাদ্রাসার মধ্যে সদকা করলাম। আমরা সদকার বদৌলতে বাচ্চা কাচ্চায় ভরিয়া হাদিস কোরআন শিখি আল্লাহ দিনের প্রচার করলা। আল্লাহ অনেকর মেহনতে খাতির আজকে কিতা দিতে দেও। আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমায় যতজনে সহযোগিতা করছো তোমরা আমি আল্লাহ দেখছি মাদ্রাসা সাক্ষী তালিবুল ইলম সাক্ষী জমিন সাক্ষী তোমরা সব জান্নাত যাও। ও স্বামী আসনি না কোনো ভাই বলে হুজুর আমি ইনশাআল্লাহ আপনি মেহমান মানুষ। আমি রায়পুর মাদ্রাসার বার্ষিক জলসার মধ্যে আমরা সকলরে আল্লাহ অংশগ্রহণ করার তৌফিক দান করছেন। আমরা সকল শামিল হয়েছি অংশগ্রহণ করছি। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আমরা সকলে একবার আদায় করে নিলাম আলহামদুলিল্লাহ। দ্বিতীয়তে আমরা দোয়া করি হাদিস শরীফ আছে तमाम इबादत बंदगीर जोड़ मगज से दुआ तो আমরা দোয়া করি আল্লাহর দরবারে কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাদ্রাসা তথা জলসায় আল্লাহ আমরা সরার লাগি নাজাতের উসিলা বানাও খোকা আল্লাহুম্মা আমিন। তৃতীয়তে আমরা আল্লাহর দরবারে দোয়া করি
এই মহফিল করতে গিয়া যতজনে আমরা মেহনত করছি, জানি মালি বদনি মুদেসার উস্তাদ কুমটি এলাকার মানুষ, মা বনিন তুলাবা আজিজ, যতজনে যে ধরনের মেহনত করছি আল্লাহ তবারক ওয়া তাআলা সকলের মেহনতে লিল্লাহ হিসাবে কবুল আর মঞ্জুর করুক, আল্লাহুম্মা আমিন। নবীজির তুফাইলে বরকতে রহমতে আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা সারার জিন্দগির গুনাহ মাহবুদে মাফ করে দেখো, আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার বড় প্রিয় বন্ধু মৌলানা নুর ইসলাম সাহেব দামাত বরকাতুহুম, পরায় আমরা একলগে ওয়াজও থাকি বিভিন্ন এলাকা হুজুর আমরা এভাবে যাই। আর আপনারা বরাক ভ্যালি অঞ্চল বা তত অঞ্চল পরায় আমরা একলগেও টাকা পড়ে দেখা হয়। তবে আজকে আপনারা এই রায়পুর মুদেসার মধ্যে আইয়া আমার নিজের বড় আনন্দ আর বড় খুশি লাগছে, আর বড় ইতমিনানের সহিত আপনারা আমি ঘোষণা দিতাম সাইয়ার যে আপনারা এই যে সুন্দর পরিবেশ, এই ভদ্রতা সভ্যতা নম্রতা যেটা আপনারা আজকে দেখাইলা বা নিজে দেখতেন পাইয়ার, এখানে আমার দিলে সাক্ষী দে গাওয়া দে আল্লাহ তবারক ওয়া তাআলা আপনারা জলসায় কবুল করছে। আর লগে দিয়ে আপনারা আমি ওখানে ধন্যবাদ দিতাম সাইয়ার এই মুদেসার খাতিরে যে আপনারা অত মানুষ জায়গার মধ্যে জমা হয়েছেন বা সকলে দিনের নিসবতে আল্লাহ এবং রসুলের কথা শুনবার লাগিয়ে আপনারা সকলে বাড়িঘর ছাড়িয়া বহু দূর দূরান্ত থাকিয়া বিভিন্ন দিন দরদি ইসলাম দরদি বাই ফেলাইছেন। আমি সকলরে আমার তরফ থেকে ধন্যবাদ দিয়ার লাগে মেহমান হিসাবে খাস করে দোয়া করি আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা প্রত্যেকরে দুনিয়া আখিরাতের জমিনও আল্লাহ তবারক ওয়া তাআলা আপনার আমার মাল জান মাল ইজ্জত আবরু সকল কিছুর হেফাজত করুক, আর মারা যাবার পরে আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা জান্নাত দান করুক, হোক আল্লাহুম্মা আমিন। যাই হোক, মুদেসার ওয়াজ আমি লম্বা হামনাথ বিভিন্ন পড়াশোনা করছি না, ওখানে সময় সংক্ষিপ্ত। আমার বাদেও আরো ওয়াইজ আছেন, আগে হয়েছে। আর মুদেসার ওয়াজের মধ্যে সময় আতো তাকে কম। মসজিদের ওয়াজ বেলেগ, মুদেসার ওয়াজ বেলেগ, বানাতর ওয়াজ বেলেগ, ফাঞ্জেগানার ওয়াজ বেলেগ, জাই মসজিদের ওয়াজ বেলেগ, যুবসংঘের ওয়াজ বেলেগ, কবরিস্তানের ওয়াজ বেলেগ। প্রত্যেক জিনিসের এক একটা মাপকাঠি আছে। মাপকাঠির ভিতরে আপনি আলোচনা রাখতে লাগবো ফুসে বুধে, বেহুশি আলোতে না, ফুসে বুধে। ও হিসাবে আমি আপনারা সামনে প্রত্যেকটা মাতরে সংক্ষিপ্ত করে নিয়ে আইছি। কেবলমাত্র কোরআন এবং হাদিস তরে দুই চার খান কথা যদি আল্লাহ এবারে তৌফিক দেন, আমি আপনার সামনে কইবার লাগে ইচ্ছা করবো, আপনারা দোয়া করবো, আমিও দোয়া করবো। আর খনেওয়ালা সুন্নেওয়ালা দুইটা দলরে আল্লাহ রাব্বুল ইজ্জতে নেক আমলের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমি যদি 1 ঘন্টার সময় মাকে থাকি, আপনারা সকল বইবা তো ইনশাআল্লাহ। শেষে বইটাই নাই, তোরা হাত খান তুলিয়ে দেখাও কোয়া। ও বেটায় তুলিও দিছে, মানে ওয়াজও আমার ভাই হল বুজুর্গ হল খেয়ে আয় ওয়াজ শুনবার লাগি, খেয়ে আয় অতিথি দেখবার লাগি। খারাপ পাইও না যে মানুষটার রং রূপ তোরা ঠিকঠাক আছে, যে নুর ইসলাম সব খালা সুন্দর মতনই না, বেগড়া না খালা, কোনোটা স্যান্ডেল শুরু করতো, আর কোনোটায় ওয়াজক সিন্দিলিয়া ফিতনা লাগাইয়া আন্দোলন সৃষ্টি করতো, হয় আর লাইনে আইন না। কিন্তু আমার ভাই হল বুজুর্গ হল, আপনারাই যারা আইসেন আমার দিলে সাক্ষীদের সবে মাদ্রাসার মায়ায় আর আল্লাহ আল্লাহ রসুলের কথা শুনবার লাগিয়ে আইসেন নিশ্চয়। এর থেকে আমরা উদ্দেশ্য আর লক্ষ্য থাকা লাগবো। হুজাই তাকে নূর আহমদ আইসে, তানে দেখা নাই। বাদশাহে তাকে লোকমান সাহেব আইসেন, তানে দেখা নাই। অমুক সাহেব আইসেন, তমুক সাহেব আইসেন, কত সাহাব আইবার যাইবা। উদ্দেশ্য আর লক্ষ্য থাকা লাগবো আপনার আমার, যে আমরা নবীজির কথা আল্লাহর কথা শুনবার লাগি, কুরআন তনের আর হাদিস তনের শুনবার লাগিয়া আল্লাহ এবং রসুলের বাণী শুনবার লাগি আমরা যাই। আর ও উদ্দেশ্য আর নিয়ত করি যারা আইবায় আমার ভাই হল, এরার আবাটা সফল হইব। সুবহানাল্লাহ। তো আমি আপনারা কইলাম খেয়ে বইবাই, আপনারা খেয়ে বইটাই না তুলো, আবার এক ভাই তুলি ফেলাইছে। কিন্তু বেজার হইবার কথা নাই, তোরা একটা মাত মাতি বাদে ওয়াজ যদি আমি যাই, আর সময় বা লক্ষ্য রেখে মাত মাতা লাগবে। আল্লাহর এক বন্দা
বিয়া শাদীর সময় আমরা সিলেটি কাছাড়ি মানুষের একটা অভ্যাস আছে, একটা খাসরত আছে, যেটা কিন্তু শরীয়ত মোতাবিক ঠিক না, জায়েজ না। যে সব বরযাত্রীর লোকে যারা দামান যায়, দামানরে খাওয়াইয়া দাবাইয়া বরযাত্রী খাওয়াইয়া বিদায় দিয়া লাস্টে দামান বেটা একবার গরমে নেই না নেই না নেই না। হ্যাঁ, যারা বিয়া শাদী করছে এরা নেই খুঁজো না, যারা করছো এরা মুসামা তুই যাব। তো ওই সময় দামান বেটা নীলা করো কিতা লাগে, হরিণতে দেখবার লাগে। কিতা লাগে না ভাই? হরিণতে দেখবার লাগে। হরিণতে আপন হরি, শাশি হরি, মামি হরি, দাদি হরি, নানান তো হরিণ দেখো আর লগে দিয়ে আরো কত হরিণতে দেখো। তো দেখো, দেখার পরে নিজের আপন হরিয়ে দামান বেটার মাথার মধ্যে আতাইয়া দে দিয়া কয়, বাবা আমার একটা মাইয়া বড় মায়া দয়া করে শিক্ষা দীক্ষা দিয়া ফালিছি, বড় করছি, আমার এগুদারে মারাপিটা খান করিও না, গালাগালি করিও না, আমার পুরীটারে মায়া দয়া করে রাখিও। যদি কোনো সুবিধা অসুবিধা করে আমরা রাখি, আমরা এটা সংশোধন করার চেষ্টা করব। ওলা দামান বেটারে হরিয়ে মাথার মধ্যে আতাই হইতে সুন্দর করে দিয়া বুঝাই ফেরা। হেও কিতাব বুঝছে জানি না, হেও তার হরির মাথা হাত দিয়া কইছে, ওগো মাই তুমি আর খান দিও না, আমারে বুঝানি লাগতো না, আমি একাবার তো বেয়া কর নাই, কত টাকা পয়সা খরচ করে বিয়া করছি, মারতাম কিতা লাগে, তোমার ফুড়ি এফতার আমার ফুড়ি এফতার নি। আচ্ছা খোঁচাই মগায় বুঝছো নি, মগায় বুঝছো নি হরিয়ে কিতা হয়? তো ওলা বহু মগা হল তা হয়। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, জায়গায় বে জায়গায় গেলে আমরা পাই। আল্লাহ হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। কিন্তু আমরা যারা আইছি, আমার ভাই হল, আমার বুজুর্গ হল, কোরআন শুনবার উদ্দেশ্যে, হাদিস শুনবার উদ্দেশ্যে না, যারা ওয়াজ খতরা ওয়াজ হল দেখার উদ্দেশ্যে, আপনারা একটা জবাব দেন চাই দেখি, তখন আমি ওয়াজ আরম্ভ করব। কোরআন হাদিস শুনতে না ইনশাআল্লাহ? কোরআন হাদিস শুনতে গিয়ে আমার ভাই হল নীরবতার সহিত, ভদ্রতার সহিত, সভ্যতার সহিত, দিল্লি খানে মিজাজটা আমার দিকে রাখিয়া, মন দিল তনটা আমার দিকে রাখিয়া যদি আপনারা বই, তো আমি যদিও 2-4টা মাতো মাতি ইনশাআল্লাহ, মাতিং একেবারে জমা করিয়া সুন্দর করিয়া এখানে প্যাকিং করিয়া আপনারা সামনে দিমু, যাতে আপনারা গিলিয়া বাড়ি পর্যন্ত নিতে পারবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাই হল, আমার বুজুর্গ হল, যে কথা খানেন আপনারা আমি এখন কইতাম সাইয়া 50 খান কিতাব জমাইয়া আপনারা এখানে একলগে জমা করিয়া মানুষের সামনে আপনি আমি দিতাম পারতাম না। আমরা স্টাডি করি, পড়াশোনা করি, কিতাব খাতাব কিছু সাইয়া মজু সাইয়া, এর বাদে ওয়াজের মফিল হয়, কারণ মানুষের সামনে তো খোয়া লাগবো কিবা একটা। ও হিসাবে বড় মেহনত, বড় কষ্ট করিয়া আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমরা যেহেতু আপনারা সামনে আর আপনারা যে সময় উলট ফালট হবায় সবা এমনে তেমনে ঘুরা ফিরা আটা ফিরা করেন, তখন মনে আঘাত লাগে, দুঃখ লাগে। কালকে ওয়াজও আসলাম, নাম কইতাম না, এর আগের দিন ওলা ওয়াজ করিয়া বড় সুন্দর একটা মজুর হয়ে বিষয়টা মাতিয়ার আল্লাহর এক বন্দা বলা বেটা ওয়াজর মফিল ওলা দূরে মফিল কুনাত বিড়ি জ্বালাই দিচ্ছে জ্বালাইয়া হায় রে দুমা। ও চিন্তা করকা ও ধরনের কার্যকলাপ চলে, যার কারণে আমরা বড় ধরনের মুসিবত আইছে। আমরা আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তুই মাহবুব মেহরবানি আমরা সকলরে দিনের রাস্তায় নবীওয়ালা সাহাবিওয়ালা জিন্দগি গঠন করার আর কোরআন হাদিসের মোতাবেক চলার সবে দোয়া করি। আল্লাহ আমরা তৌফিক দেও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিধা রাস্তায় চলতাম। আল্লাহ সবের তৌফিক দেও, আল্লাহুম্মা আমিন। যাই হোক, আপনারা খেয়াল করো, আমি ওয়াজ আরম্ভ করে দিয়ার আমার হুজুরে আমরা কইছেন সময়ের দিকে লক্ষ্য করি মাথা, এর গতিকে সময়ের দিকে তো লক্ষ্য করি আমি 2-1টা কথা আপনারা শেয়ার করি। শেয়ার করবার আগে আপনারা আরো 3বার জিকির দিল, কত সারা মজলিসটা নীরব হইব। জিকির দিলে কল সফর শয়তানি বয়তানিয়তা হরে আর মানুষের মিজাজ ঠান্ডা হয়, বরকত রহমত হয়। তাহলে 3বার জিকির দিলা, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমার ভাই হল আর বুজুর্গ হল, সর্বপ্রথম আমার মা তৈল
আমরারে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ জাত ইনসান আর আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরারে বড় জ্ঞানী গুণী বড় সম্মানী ইজ্জতি আল্লাহ আমরা দুনিয়ার জমিনে বানাইছেন। হোক সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কইতা লাকাদ কাররামনা বানি আদম, আমি সব থেকে সম্মানী আর ইজ্জতি বানাইছি পৃথিবীর জমিন আদম জাতির। হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল আমার বুজুর্গ হল বানাইয়া রব্বুল ইজ্জতে ফরমাইতরা যে আমি এরারে বানাইতে গিয়া আমার সময় লাগছে আর আমি আমার কুদরতি হাত দিয়ে আমি আমার বান্দারে বানাইছি। আর একবার হোক সুবহানাল্লাহ। আসমান আল্লাহ রব্বুল আলামিনে বানাইছেন। কুরআনে কারীম আছে সূরা ইয়াসিন কুন ফায়াকুন, সকলো কিতা কুন। আসমানও বানাইছে আল্লাহ, জমিন, পাহাড় পর্বত, বৃক্ষলতা, তরুলতা, সম্পূর্ণ জিনিস। আমরা আপনারা মেহমানদারির লাগিয়া আমরা যে সিস্টেম করছি কত মেহমানদারি এখানে পুরা করা যায় না। এখানে আমরা দুই থেকে দুঃখিত। ইনশাআল্লাহ মেহমানদারি আরম্ভ করবো আপনার থেকে। আর এর আগে আমরা যে সাহায্য আছি আমার সময় খালি দেখি আমরা যে একটা করবো স্কুলের সামনে থেকে টিকিট দেওয়া হইব। স্কুলের সামনে থেকে টিকিট দেওয়া হইব ইনশাআল্লাহ। আমার মসজিদের প্রতি জায়গা রাখি ভাগ দেখি আমরা টিকিট দেবো ইনশাআল্লাহ। হয়ে গেছে হুজুর। তো আমার ভাই হল আর বুজুর্গ হল আল্লাহ যাতে বানাইছে। আর আল্লাহ যখন আপনারা আমার দান কুদরতি হাত দিয়া দুনিয়ার জমিন দিছেন, একটার প্রতি আরেকটার মিল নাই। ফার্স্ট ধরনের চেহারা জোরে হোক সুবহানাল্লাহ। এর গতিকে আমার ভাই হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতে বানাইয়া কইরা আমি তোমরারে সম্মানী ইজ্জতি বানাইছি বটে, বাকি যত মখলুকাত আল্লাহ বানাইছে গাছ পালা তরু লতা, আমার ভাই হল আমার বুজুর্গ হল একেবারে রহমতর ফেরেশতা পর্যন্ত রব্বুল ইজ্জতে ফরমায় আমি সারা বানাইছি আমার ইনসান আমার বান্দার গোলামির লাগে। হো সুবহানাল্লাহ। আর ইনসান দিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা বানাইলাম কেবলমাত্র এরায় আমি মাবুদের গোলামির লাগে। জুড়ে হো সুবহানাল্লাহ। আল্লাহ যে আপনারা আমারে বানাইলো দুনিয়ার মুসলমান আল্লাহর গোলামি করবার লাগিয়া আল্লাহ কুদরতি হাত দিয়ে আপনারে আমারে বানায়। কত সুন্দর একটা চেহারা আমার আল্লাহ আপনারে আমারে দান করলো। আর এই চেহারার উপরে একটা ভাগ্যবতী কপাল আল্লাহ দিছি দিয়া রব্বুল ইজ্জতে ফরমায় বান্দারে আমি মাবুদ মেহেরবান যে তুমি সজদা করিও, আমি মাবুদ মেহেরবান আর তুমি জিকির করিও, আমি আল্লাহরে তুমি স্মরণ করিও, আমি আল্লাহ রব্বুল আলামিনের জিকির দুনিয়ার জমিন করিও। আমার ভাই হল আমার বুজুর্গ হল এই সৌন্দর্যতা দি বানাইয়া আল্লাহ এখানে আপনারে আমারে অর্ডার করছে। আর হয়েছে আমি বানানির লগে লগে তুমি যে আমার ডাকিতায়, তুমি যে আমার সজিদা করতায়, তুমি যে আমি আল্লাহর লগে কথা কইতায়, যার কারণে আমি মাহবুদে তোমার জবান দিলাম, আমি মাহবুদে তোমার চক্ষু দান করলাম, আমি মাহবুদে তোমার সর্বশক্তি জ্ঞান আর বিবেক আমি আল্লাহ দিলাম। জবানটাও আল্লাহ দিছে না ভাই। ও যে মাতিয়ার আমি আপনার সামনে জবান না থাকলে মাথা গেলে যার জবান নাই তার আগে জিগাও আমরা মানুষ জবানের কত দাম জবানের তারে জিগাও। আল্লাহ ফরমায় আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন।
আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আল্লাহ যে জবান দিল ওই জবানটা দিছেও তো আল্লাহর কথা কইবার লাগিয়া, আল্লাহর মাতবার লাগিয়া। ও নওজওয়ান হল, বন্ধু হল, আমরা জবানটারে ফাজিল রাস্তার মধ্যে খরচ করি আমরা জীবনটা বরবাদ করিয়া ফেলাইলাম। চক্ষু দিছে আল্লাহ দেখবার লাগিয়া। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, নওজওয়ান হল, যার কারণে রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা ফরমায়, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন খেয়াল করিয়া, আমি মাহবুদের স্মরণ করিয়া যে সময় তুমি দুনিয়ায় জমিন চলবাই, আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমায়, আমার বান্দার দ্বারা গুনার কাজ করা সম্ভব হইত না। সুবহানাল্লাহ। আমার ভাই হল, এখন আমরা বুঝিয়া নিলাম যে বাকি মখলুকরে আল্লাহ বানাইলো তোমার আমার গোলামির লাগিয়া, আর আমরারে আমার আল্লাহ বানাইছে মাবুদের গোলামির লাগিয়া। ও যে আল্লাহ রাব্বুল আলামিন তবারক ওয়া তাআলা বাকি মখলুকাত রে বানাইয়া রব্বুল আলামিনে ফরমায়, আমি এর দুইটা শব্দ দ্বারা দুনিয়ার জমিন বানাইছি, আবার নাইও করে দিমু কুন ফায়াকুন। তবে মাত হইছে আমার ভাই হল, আল্লাহ ফরমায়, এর ভিতরে আমি আল্লাহ দয়া দিলাম না, মায়াও নাই, জ্ঞানও নাই, বিবেক নাই, আকল নাই, সমঝ নাই, কোনো চিন্তা নাই, এরা বুব্বা, এরা হিসাব নাই, এরার নিকাশ নাই, এরার জন্য জাহান্নামের কোনো ফয়সালা নাই। এরা আমি আল্লাহ রব্বুল আলামিন তবারক ওয়া তাআলা আমার বান্দার গোলামির লাগিয়া, আমার বান্দার খিদমতের লাগিয়া দুনিয়ার জমিনে পাঠাইলাম। সুবহানাল্লাহ। আর আমরা রে আল্লাহ জ্ঞান, বিবেক, আকল দিছে তো দিছে, লগে দিয়ে আল্লাহ রব্বুল ইজ্জতে কইছে তোমরা রে আমি মায়াও দিছি। সুবহানাল্লাহ। ও ভাই, হক কথা এখন পৌঁছাই, দুইটা মূর্খা একলগে এক তালো ভাত খাইতে পারেনি, কিতা করে? এগার করে মারি। দুইটা কুত্তা একলগে থাকতে পারে না, দুইটা বিলাই একলগে রইতে পারে না, সাগরে বাগলে একলগে রইতে পারে না, শিগুয়ে হাতি একলগে থাকতে পারে না। আমার ভাই এখন খেলে পারে না, তারা একটার প্রতি আর একটার ভালোবাসা নাই, একটার প্রতি আর একটার মায়া নাই, একটার প্রতি আর একটার দয়া নাই, যার কারণে আমার ভাই এরার ভিতরে আল্লাহ রব্বুল আলামিনে এই পরিমাণ মিল আর মহব্বত আর মায়া লাগায় না। মানুষ জাতরে আল্লাহ এই ধরনের প্রেম আর ভালোবাসার মায়া যেটা আল্লাহ রব্বুল আলামিনে দুনিয়ার জমিনে দেওয়ার সময় দিয়া দিছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। মানুষের ভিতরে প্রেম আর ভালোবাসার মায়া আছে না নাই? ও যে আমি উদালির জমিন দুনিয়া আইলাম, আর আপনার রায়পুরের মানুষ মাত্র 10টা মিনিটের ভিতরে আমার প্রেম আর ভালোবাসা আপনার প্রতি হইছে, আপনার আর ভালোবাসার মায়া তো আমার প্রতিও লাগিয়া গেছে। এইটা আমার ভাই কেবলমাত্র আমার আল্লাহ মানব জাতির ভিতরে দিছে। সুবহানাল্লাহ। মানুষে তার মারে বলা হয়, মানুষে তার বাবারে বলা হয়, মানুষে তার বোনরে বলা হয়, বাইরে বলা হয়, মানুষে আমার ভাই হল আর পরশিরে বলা হয়, লাগাবাড়ির বেটারেও বলা হয়, মানুষে পৃথিবীর জমিন গরু ছাগল মহিষরে বলা হয়, পরিন্দা কবুতর চড়াই মাছ পালা, আমার ভাই হল সাগর পাহাড় পর্বত, আমার ভাই হল সব জিনিসের প্রতি মানুষের ভালোবাসা আছে না নাই? আছে না নাই? আছে। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, এই যে ভালোবাসা যেটা আমার ভাই হল আর বুজুর্গ হল, এটার মধ্যে আমার ভাই বালা পাওয়াটা পাওয়ার সময় তুমি চিন্তা বিক্রি করি পাইও, কারণ বালা পাওয়ার কয়েকটা কোয়ালিটি আল্লাহ কোরআনে বাতাইছে। জুড়ে সুবহানাল্লাহ। বালা পাওয়ার তো একটা জাত আছে না নাই? আছে না নাই? অবৈধ বালা পাওয়া, বৈধ বালা পাওয়া। আমার ভাই হল যদি অবৈধ বালা পাও পিটি চামড়া রইত না, আর বৈধ বালা পাইলে মরতে দেরি, জন্নত যাইতে দেরি হইত না। সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, অবৈধ বৈধ বালা পাবার মধ্যে আমার আল্লাহ কোরআনে কিভাবে কইছে,
এই কথাখান আমি আপনারা সামনে শোনাইতে চাই। ও নজওয়ান বন্ধুরি, তুমি তো জানো না, তুমি তো বুঝো না যে তোমার কারণে আমার আল্লাহ জমিনটারে ঠিকাইয়া রাখছে। ও সুবহানাল্লাহ। কারণ জমিনে ফরিয়াদ করে, আল্লাহ আমি আর গুনাহ সইতে পারি আর না, রব্বুল আলামিন আমি আর জানতাম পারি না। আল্লাহ তুমি হুকুম খান করো, আমি জমিনে ভাটা দিয়া তোমার বান্দা হল জিতটা গিলি লইতাম। আমার আল্লাহ কয় না রে জমিন না, এটা করিও না, তুমি আমার বান্দার প্রতি নাক গলাইও না, আমার বান্দার তুমি আযাব দিতে পারতায় না। প্রশ্ন হইল কেনে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দাগুলোর মধ্যে কিছু বান্দা আছে নজওয়ান, এই নজওয়ান বান্দা যেটা, এইটার মাথার মধ্যে যে সময় আমি আল্লাহ টুপি দেখি আর মুখের মধ্যে দাড়ি দেখি, যে সময় আমার বান্দাটা সুন্দর করে রুকু করে সজদা করে, অবৈধ ভালোবাসা প্রেম তনে সরিয়া, বাদ খাম তনে গুনার কাজ তনে সরিয়া, যখন তিনি মহফিল বইয়া আমি আল্লাহর মাত আর হইবর মাত শুনি, ওই সময় আমি আল্লাহ রব্বুল আলামিনে আমার এই নজওয়ানের খাতিরে আমি জমিনটারে মায়া করি। হো সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমার নজওয়ান হল, আমরা যে কি পরিমাণ দাম আমরা নিজেও জানি না, যার কারণে আমার ভাই নজওয়ান হল, ময় মুরব্বী হল যারা সকলে খান ফাতিয়া কথা খান শুনিয়া যাও। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমায় আমার ভাইয়ান, একজন নজওয়ানে যদি চায় তার নজওয়ানের সময় গুনাহ করতো, পারবেন না? পারতো না? পারবেন না? পারতো না? পারবো। আর যদি 80-90 বছরের বুড়ায় যদি যায় গুনাহ করতো, আমার ভাই এখন ইচ্ছা করলেও গুনাহ করতে পারতো না। 70 বছরের বুড়ায় জিনা করা সম্ভব হইব নি? পারবো নি? আর এক বেটার নারিকল গাছ থেকে উঠিয়া ডাব চুরি করিয়া আপনার দিয়া খাওয়া সম্ভব হইতো নাই। আর এক বেটার বাতানোর গরু নিয়ে আপনার বেশিয়া চুরি করে খাওয়া সম্ভব হইতো নাই। চাইলেও বুড়ায় পারতো নাই। ও সময় আমার ভাই আল্লাহ ফরমায় আমার নজওয়ানে গুনাহ করার শক্তি আছে, সম্ভব আছে। এর বাদে যখন আমার বান্দায় গুনাহ করে না, আমার নজওয়ান আল্লাহর, আমি আল্লাহরে ডরাইয়া, আমার নবীর মায়ায়, আমি আল্লাহর মায়ায়, আমার নজওয়ান যে সময় ঘুরিয়াই যায়, আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই নজওয়ান রে আমার আল্লাহ ওলির খাতারও নাম লেখিলায়। সুবহানাল্লাহ। গুনাহ করার পরেও গুনাহ করে না, এর নাম অলির খাতারও লেখা হয়ে যায়। আমার ভাই নবীজি ওখানে খালি অলি নাই, এই নজওয়ান মারার সাথে সাথে আমার আল্লাহ তার আরশে আযীম ও ছায়ার তলে জায়গা দিলায়। আরেকবার হোক সুবহানাল্লাহ। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, তো আমি বুঝাইতাম সৈয়ারি কান্দি ওখান যে ভালোবাসার প্রেম আর মহব্বত যেটা আল্লাহ লাইন বাতাইয়া দিচ্ছেন, তুমি লাইনে বালা হও, লাইনে চলো, লাইনে তুমি ভালোবাসো, তখন কি হইব? ভালোবাসাটা আল্লাহর তরফর, আল্লাহর কাছে গিয়ে কবুল হইব, মঞ্জুর হইব। এখন 1 নম্বর ভালোবাসায়, ভালোবাসার স্তর হিসেবে হইয়া 1 নম্বরে একজন ইমানদার, একজন দিনদার, একজন নবীজির উম্মত, একজন মুমিন, 1 নম্বরে ভালোবাসতে লাগবো আমার ভাই হল তার জান এবং তার মাল, তার সকল কিছু তনে 1 নম্বর ভালোবাসতে লাগবো আল্লাহরে। জুড়ে হোক সুবহানাল্লাহ। 1 নম্বর কারে ভালোবাইতে হবে? কারে? আল্লাহ। 1 নম্বর স্তর কুরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ওভাবে কইতরা যে 1 নম্বরে ভালোবাসবা আমি মাবুদ রে, আমি আল্লাহ রে, আমি আল্লাহরে যদি তুমি প্রকৃতভাবে 1 নম্বরে ভালোবাসো তুমি, তাহলে বান্দা তুমি জানিয়া রাখিও আল্লাহ, আমি আল্লাহ তোমারে হর ক্ষেত্রে সাহায্য করব। জুড়ে হোক সুবহানাল্লাহ। কারণ 1 নম্বর ভালোবাসতে আল্লাহ কুরআন ফরমায় ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ,
ইমানদারে এক নম্বর ভালোবাসিত আল্লাহরে, আল্লাহরে তার জান তাকে তার মাল তাকিয়া তার সর্বস্ব টানে একজন ইমানদার খলিঞ্জা বড় মায়া লাগা মায়া হইতে হইবে আল্লাহর সাথে। হো সুবহানাল্লাহ। আল্লাহর লগে যদি একজন ইমানদারের যদি জান মাল তাকে মায়া বেশি হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দায় গুনাহ করা সম্ভব হইতো না। কারণ আমি যারে বালা ভাই তার বিরুদ্ধে চলতাম না, আমি যারে বালা ভাই তার গীবত বদনাম করতাম না, আমি যারে বালা ভাই তার মাল চুরি করতাম না, আমি যারে বালা ভাই দুনিয়ার জমিন আমার ভাই তার কোনো ক্ষতি করতে আমি যাইতাম না, অর্থাৎ তার সঙ্গে আমার কোনো আদাওয়াতে দুশমনি রইতো না। ও কারণে আল্লাহ ফরমায় এক নম্বরে আমার ভালোবাসা তোমার অন্তরে লাগাও। যখন তুমি আমার ভালোবাসা তোমার অন্তরে লাগাইবা, বন্দা তোমার দ্বারা কোন গুনার কাজ করা সম্ভব হইত না। তুমি তখন আমার ডরাই যাইবা, তুমি আমার কিতা করবা, ডরাই যাইবা। আর আমি আল্লাহর ডর আর খৌফ যদি তোমার ভিতরে থাকে, তোমার কলিজায় থাকে, তোমার মগজ অন্তর থাকে, আল্লাহ কইতরা বান্দা দুনিয়ার জমিনেও তুমি বাদশা, আখিরাতের জমিনেও তুমি বাদশা। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে ফরমায় লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি আমার বান্দায় আমার বালা ভাইয়া যদি আমার ডরাই যায় আর আমার ডর আর অন্তর তার অন্তরের মধ্যে আমার খৌফ রাখিলায়, আমার আল্লাহ ফরমায় আমার বান্দার দুনিয়া আখিরাতের জমিনে কোনো টেনশন নাই। কথা লাগে আইস্তনে না জওয়ান হল ময় মুরব্বী হল আমরা বালা বাবার স্তর আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কইছেন এক নম্বর স্তর হইল আল্লাহর, এক নম্বরে আল্লাহর ভালো হওয়া, এটা হইল ইমানদারের পরিচয়, এইটা হইল মুমিনের পরিচয়, এইটা হইল নবীর উম্মতের পরিচয়, এইটা হইল আমার ভাই বাক্কা একজন পরেশগার দিনদার একজন মুমিন একজন মুসলমানের ইমানের পরিচয় রে ভাই। এক। দুই নম্বর বালা কারে বাইতায়, দুই নম্বর কারে বাইতায় এটাও স্তর আছে কোরআন। আমার ভাই হল আমার বুজুর্গ হল আমার রাজওয়ান হল বন্ধু হল, দুই নম্বর তুমি বালা পাইবার লাগি আমার আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমে ঘোষণা করে দিয়েছেন বান্দা দুই নম্বরে তুমি বালা ভাইও আমার হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। আমরা নবীজির নাম কি দা কইতে পারবাই? হোসাই কিদা নবীজির নাম? শাবাশ বেটা আব্বাস। নবীজির নাম তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীজি আল্লাহ ফরমায়েন দুই নম্বরে বালা ভাও আমার হাবিবুল্লাহ। কিদা ভাই হাবিবুল্লাহ রে বালা ভাইতায় আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমায়েন আমার যে বন্ধু হাবিব এন কেবলমাত্র মুসলমানের নবী নাই, কেবলমাত্র হিন্দু মানুষের নবী নাই, এন কেবলমাত্র আমি আল্লাহর নবী নাই, আসমান আর জমিনের নবী নাই। আমার বন্ধু যে এলেনা রহমত স্বরূপ। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে ফরমাইছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই রহমাতুল লিল আলামিন আসমান জমিন কুল কায়নাতের বাদশা অর্থাৎ রহমত স্বরূপ আল্লাহ বানাইছে। আল্লাহ কইতরা তুমি দাই দুই নম্বর স্তর হইল ইমানদারর স্তর হইল হে এক নম্বরে আমারে ভাইতো আর দুই নম্বরে আমার বন্ধুরে ভাইতো। ও বন্ধুরে ভাইতে গিয়া আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে ফরমায় নবীজি তুমি দুনিয়ার মানুষের দুনিয়ার ইমানদার দুনিয়ার মুমিন মুসলমান দুনিয়ার মানুষের জানাইয়া দিলাও তারা যদি তোমারে ভালো পায় আর তোমার অনুকরণ করে তোমার অনুসরণ করে তোমারে মানিয়ে চলে, আমার আল্লাহ ফরমায় তুমি তাদের সুন্দর করিও নাও কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী গো তুমি জানাও তুমি তারা বুঝাও তুমি তারা সমঝাও ও নবী তারা যাতে তোমার ইত্তেবা করে তোমার অনুসরণ করে তোমার অনুকরণ করে
অর্থাৎ তুমি নবীজি যারা চলছো ফিরছো খাইছো উঠিছো বইছো উঠিছো ও কাম অন্যায় করার নাম হইল নবীরে ভালোবাসা। কও সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। নবী যে যেখানে করছেন ওখানে করার নাম নবীরে পালা হওয়া, যেখানে তাকে নবীজি নিষেধ দিয়েছেন ওখানে জন্য বিরত থাকার নাম হয়েছে নবীজিরে পালা হওয়া। এখন আমরা নবীজিরে পালা কিলা মাথার মধ্যে টুপিয়ে দিয়া আর আমার ভাই জুলাবি নবী সেন্দি মিন্দি সাজাইয়া ইয়া নবী সালামু আলাইকা, আর ও নবীর ভালোবাসা হইতো নাই। আল্লাহর নবীরে পালা হওয়া আমার ভাই যখন আমার বুজুর্গ হল কিলা যদি পাইতে হয়, আমার আল্লাহ ফরমাইছেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তুমি নবীর ইত্তেবা করো, নবীর অনুসরণ করো, অনুকরণ করো। অর্থাৎ নবীজি কইলা ইয়া রাসূল ইয়া আল্লাহ, যদি আমারে মানুষে আমার উম্মতে আর ইমানদারে যদি আমারে ভালোবাসে তুমি আমার উম্মতরে কিতা অফার দিবা, কি পরিমাণ করবাই? আমার আল্লাহ ডাক দিয়া ফরমায় নবীজি তোমার উম্মতে যদি তোমারে ভালোবাসে আমি আল্লাহ ঘোষণা দিলাম ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তোমার উম্মতের জীবনের গুনাহ মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ, কারণ আমি দয়াশীল, আমি মায়াশীল। অর্থাৎ আমার ভাই এখন আমার বুজুর্গ হল, এখন নবীজির বালা ভাবা ডাকিলা আমার ভাই এখন আমার বুজুর্গ হল, আমি আপনারা তোরা যদি উদাহরণ না দেই বুঝতে পারতেন না। নবীজির বালা ভাবা হইল মুসলমান, তুমি টুপিটা মাথার মধ্যে লাগাও, এরপরে তুমি সুন্নতি লেবাস তুমি লাগাও, উযু করা যাইবা মিসওয়াকটা তোলা করিও। আমার ভাই শার্ট পিন্ধি দেয় ডাইনা তাকে হারাও, জুতা পিন্ধি দেয় ডাইন ভাতকে হারাও, ঘুমাইবার সময় ডাইন ঘরে ঘুমাও, খাইবার সময় নবীজি সুন্নতি তরিকায় খাও, পানি খাইবার সময় বইয়া বইয়া খাও। আমার ভাই যখন বাজার করবার সময় আল্লাহ রসুলের যে পরিমাণে করছিল পরিমাণে করো, এইটা করার নাম হয়েছে নবীরে ভালোবাসা। সুবহানাল্লাহ। আচ্ছা আল্লাহ বুঝলাম আমার উম্মতে একদিন করলো আমার ভালো ভাইলো, এরপরে তুমি আমার উম্মতরে আর কিতা মায়া দিবাই? আমার আল্লাহ ফরমায় যদি তোমারে তোমার উম্মতে ভালো ভাই আর তাহলে আমি আল্লাহ তোমার উম্মতরে বাড়িতে গিয়া ভালো ভাইব। সুবহানাল্লাহ। আল্লাহ যে আপনারে আমারে ভালো ভাই কিলা আমরা জেলা হরুদা হরু লইয়া আল্লাহ আল্লাহ ঘুমাই যাও তার নাম বালা হওয়া, আমরা তো বুঝিও না আল্লাহ কিলা বালা হয়। আল্লাহ রব্বুল আলামিন আপনারে আমারে হইছেন আমরা বাড়ি গিয়া বালা ভাইবা, অর্থাৎ হামেশা আল্লাহ আমরা বালা ভাইবা মহব্বত আর মায়ার ভিতরে রাখবা। তার অর্থ হইল ভাইজান যদি আল্লাহ তোমারে বালা ভাই আর মাহবুদে তোমার সহায় সহযোগিতা করিলাই, মুসলমানের ভুয়া তোমার লাউ গাছে কত বেশি ধরবো, তোমার গায়ের উলনো দুধ আল্লাহ বাড়াইব, তোমার আল্লাহ নেক সন্তান হল দিব, তোমারে আমার আল্লাহ দুনিয়া খেলাতর বাসায় সিয়ার বইব, তোমার রিজেক রুটির মধ্যে আল্লাহ বরকত দিব, তোমার তরুতনার মধ্যে বরকত দিব, আল্লাহ হায়াত দিব, শরীরের বেমার রোগ প্রতিরোধে আল্লাহ সরাইয়া তোমার সুস্থতা আল্লাহ দান করবো। এইটার নাম হচ্ছে আল্লাহর ভালোবাসা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওইটা 2 নম্বর কোয়ালিটি। 1 নম্বর কারে বলা হওয়া আল্লাহ, আর 2 নম্বর হাবিবুল্লাহ। 2 নম্বর হাবিবুল্লাহ। আমার ভাই হল 3 নম্বর কারে বলা ভাইটা, এটা সিরিয়াল আছে। আক্কা আমার ভাই লেম্বু গাছর তলে কলা গাছর তলে বালা হওয়ার লাগিও না, ফিডির সামলা রইতো নাই। সিরিয়ালে ভাইও ইজ্জত বাড়িব। 3 নম্বর আমার আল্লাহ কোরআন ফরমায় বান্দা 3 নম্বরে তুমি বালা ভাইবা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। অর্থাৎ তোমার মা তোমার বাবারে তুমি 3 নম্বর সিরিয়ালে তুমি বালা পাও। এই ইহসান দি মুরাদ হইল তোমার মা বাবারে তুমি ডাবল মহব্বত করো, মায়া করো, মা বাবার সম্মান করো, মা বাবার ইজ্জত করো, মা বাবার মুখে দি মায়ার নজরে চাও, মা বাবার লাগিয়া
দিয়া বন্দা তোমার জানটা তুমি দিলাও। এর অর্থ হইল তোমার মার লাগি তুমি দোয়া করিও, বাবার লাগি তুমি দোয়া করিও। 3 নম্বরে আবার আল্লাহ ফরমাইল বিল ওয়ালিদাইনি ইহসানা। ও মুসলমান, আমার ভাই যখন খুব খেয়াল করে শুনো না, যখন এখন মুদ্রাসার ওয়াজ হইছে ভাইয়ান, ভাই যখন বুজুর্গ হল আমার মতো নূর আহমদ 1000 নিয়া যদি তুমি বালা বাবার দোয়া করাও, হাদিস কোরআনের মধ্যে গ্যারান্টি নাই দোয়া কবুল হইব, কিন্তু নবী যে ফরমাইছেন 3 জনের দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এত নবী যে ফরমায় 1 নম্বর মুসাফির, 2 নম্বর মাজলুম, 3 নম্বর মা বাবা। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও দুনিয়ার মানুষ, তোমরা জান প্রাণ দিয়া মন দিয়া তোমরা মা বাবারে তোমরা ভালোবাসো। সুবহানাল্লাহ। মা বাবারে ভালোবাসো খালি হুকুম না, আল্লাহ কইছেন ফরজ নামাজ বাদে নফল নামাজ, আর যদি সুন্নাত নামাজের মধ্যে তুমি থাকো, আর তোমার মা বা বাবা তোমার ডাক দিছেন, এমন ডাক তোমার দিছে আব্দুর রহমান, ডাকর সুরে বুঝিয়া বলাইছ বিপদ। আমার আল্লাহ অর্ডার করছেন নফল বা সুন্নাত নামাজ থাকলে ভাঙ্গিয়া মা বাবার দ্বারা লইতে হো। সুবহানাল্লাহ। আর ফরজ নামাজে দেখো যদি ভাঙ্গি দেয় না, নমাজটারে পড়িয়া সালাম ফিরাইয়া দোয়া করবার আগে মা বাবার দ্বারা লইতে হো। সুবহানাল্লাহ। বাইরে কোরআনে কারীমের ভিতরে অনেক সূরা অনেক আয়াত আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর করিয়া বুঝিয়ে দিলাইছে। অনেক সূরা আয়াত আছে আল্লাহ তাফসীর করেন নবীর উপরে ঢালা মারি দিয়েছে। অর্থাৎ যদি তুমি আমি কই আল্লাহ আমরা নামাজ কিলা পড়িতাম, আল্লাহ কয় আমার হাবিবরে দেখো, আল্লাহ কাপড় কিলা পরিধান করতাম, হাবিবরে দেখো। ও আল্লাহ রোজা কিলা রাখতাম, আমার হাবিবরে জিগাও। কিন্তু যে সময় আল্লাহ রে কয় আল্লাহ মা বাবারে কিলা পড়তাম, আল্লাহ কয় আমি আল্লাহ তাফসীর করছি, আমার তাফসীর শুনিয়া মা বাবার খিদমত করো। সুবহানাল্লাহ। কোন সময় আল্লাহ ফরমান ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা ফরমায় তুমি তাই তোমার মা বাবার দিকে দিয়া ও শব্দ তো দূরের কথা, তোমার মা বাবার দিয়া তুমি তাই হাত গরম করিও না, মুখ গরম করিও না, চোখ গরম করিও না। ও শব্দটা কইবার তুমি তাই তোমার মা বাবার সুযোগ কান্দা দিও না। অর্থাৎ মায়া করিও। আমি মাই বাবার ওয়াজ করতাম ইবাদি মকসুদ না, খালি বালা বাবার কথা খান কইয়া সিরিয়ালে আমার ভাই হল খেয়াল করিও। এখন আমার ভাই আইন্দে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি, এমত বড় বড় পীর ফকির জমাইয়া বিশ্বাস করো জবাই করিয়া খাবাইয়া যদি তোমার পক্ষে দোয়া করাও, দোয়া কবুল হইছে না হইছে তার কোনো গ্যারান্টি নাই, 50%। কিন্তু তোমার বাঙ্গা করো যদি তোমার মা বাবা বইয়া দোয়া করি ফেলায়, আল্লাহ জাতর কসম মুসলমানের পুরা দোয়া 100% কবুলের মাঝে পর্দা নাই। সুবহানাল্লাহ। যে কইলিয়া আমার ভাই হল আমার বুজুর্গ হলে মাথা যাইয়া এখন ও হইল নবীর ভালোবাসা, আল্লাহ মাহর ভালোবাসা। আর 4 নম্বরে বালা ভাইটা খারে ও মাদ্রাসার মাতাইছে, 4 নম্বরে তুমি বালা ভাই ও মানুষরে আমার আল্লাহ কোরআন ফরমাইছেন তোমার বিবি, তোমার আওলাদ, তোমার আওলাদ, তোমার আওলাদ বিবি ধন সম্পত্তি আর পরশী ভাই বোনের সরারে এমন বালা তুমি পাইও যে বালা হওয়ার কারণে আল্লাহরে তুমি বলিও না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এমন বালা ভাইও তুমি মাল দৌলত আওলাদ সম্পদ যদিও লাগে দরকার, কিন্তু এমন বালা তুমি ভাইও না যাতে যে বালায় আল্লাহ তোরে সরে যাও, নবীজির তোরে সরে যাও, কোরআন তোরে সরে যাও, এমন দিন আর প্রেম আর ভালোবাসা দিয়া আমার ভাই হল বুজুর্গ হল তুমি জড়িও না। ওই কারণে আমার ভাইয়াই 4 নম্বর স্তর হইল ও, আর এর বাদে 5 নম্বর স্তর হইল পশু,
প্রাণী পাখি গাছপালা তরুলতা সম্পূর্ণরে তুমি বালা পাও। আল্লাহ রসুলে ফরমাইন তোমরা জমিনে এরারে বালা পাইবা, আসমান ওয়ালোं तुम पर रहम करेगा। ও সুবহানাল্লাহ। কথা লাগি আমার ভাই হল, আমার বুজুর্গ হল, মুদরসার ওয়াজ যেহেতু, আর এই ওয়াজের মধ্যে দিয়ে আমার ভাই হল আর বহুত মকসুদ থাকে। আমি একটা ছোট ঘটনা হইয়া আমি আমার মাত্রা শেষ দিব, কিন্তু শেষ হওয়ার আগে আপনারারে আমি চাইমু এই মুদরসার প্রতি আপনারা মায়া আছে না নাই? আছেন না নাই? যদি আছে তো একবার সারায়াত খান দুনিয়া হোসে নারায়ে তাকবীর হইছে না? আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। ও যা তুলাইলাম কিতা লাগিয়া, এই আতিকনে সাক্ষী হইব আসরের মাঠো, আর ও জমিন সাক্ষী হইব আল্লাহ অগ্নাইন তোর বদলে তোমারে আমার কবর জান্নাতের ফয়সালা করব। সুবহানাল্লাহ। ও ভাই, নবীর প্রেম আর নবীর ভালোবাসা, নবীর মায়া, যেটা ছোট্ট একটা ঘটনা আপনারা শেয়ার করি, এর বাদে আমার মাত্র আমি শেষের প্রতি দিয়ে আমি আর আল্লাহ রসুল দে সাহাবাই কেরাম ওলা বেটিনতে বালা ভাইতা, ওলা বেটাইনতেও বালা ভাইতা, ওলা হুরতায় বালা ভাইতা, সবে এক সমান বালা ভাইতা। হোক সুবহানাল্লাহ। এক সমান। একবার আল্লাহ নবীর তরে একজন সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার শাদীর সময় আপনার অনুমতি নিয়ে আমি বিয়া শাদী করি। নবীজির লগে ভালোবাসা দেখাই আর কি পরিমাণ। ওই সময় আমার ভাই যখন আমার বুজুর্গ হল আল্লাহ রসুল হইলা, যাও তুমি বিয়ার সাথে করিলাও, করিলেইছ। বিবি নতুন বিবি নিয়া গরম আইসেন, খুব খেয়াল করিও। আমরা দোকানপাট ছাড়িয়া, রাস্তাঘাট ছাড়িয়া, বিবি বাল বাচ্চা ছাড়িয়া দিনী মহফিল আইতাম পারি না, সামান্য সময় দিতাম পারি না। ও ভাই, এই ধরনের ইমাম নিয়া তো জন্ম দেওয়া সম্ভব হইতো নয়। হযরতে হানজালায় নতুন বিবি নিয়া গরম আইসেন, রাত্রে বেলা এলান হয়েছে, মাইক দিয়ে সাহাবী এলান করছেন যে আল্লাহ রসুল জঙ্গে উহুদের মধ্যে নবীজি দুইটা দান্দান শহীদ হয়ে গেছে গিয়া। দুইটা দান্দানের শহীদের খবর যেমনে হযরতে হানজালায় শুনছেন, লাখান তুলা মারিয়া কিতা শুনিরি খবর আয়, কে কোন জায়গার মধ্যে আছো, কোন সাহাবী খান জানি না। আল্লাহ রসুল জঙ্গে উহুদের ময়দান সোনার নবীজির দুইটা দান্দান শহীদ হয়ে গেছে রে ভাই। হযরতে হানজালায় শুনছেন, শুনিয়া তান বিবিরা ডাক দিয়া কইলা, বিবি আমারে আর দেরি করিও না, তাড়াতাড়ি নামতে দে, আর আমারে তাড়াতাড়ি জঙ্গে উহুদের ময়দানে পৌঁছতে দে। বিবি ডাক দিয়া কইলা, হানজালারি তোমার গরো কেরাসিন নাই, বাতি জ্বলে না, আজকে তুমি আমারে শাদী করি আল্লাহ আমি তোমারে বালা করে দেখতাম পারলাম না, তুমি আমার দেখলে না। হযরতে হানজালা কই, নবীর ভালোবাসা, নবীর মায়া, জঙ্গে উহুদের ময়দান সোনার নবীজির দান্দান শহীদ হয়ে গেল। যদি আমি যাইবার আগে আল্লাহর হাবিব মারা যায়, আমি হানজালাই চেহারা নবীর সামনে দেখানি সম্ভব হইতো না। ও নওজওয়ান হল, কি পরিমাণ হযরত হানজালার মায়া। হযরত হানজালা মারিয়ালা মিয়া তোর লেখানা তোর মধ্যে দৌড় আরম্ভ। হযরতে হানজালার বিবি ডাক দিয়া হয়, স্বামী গো, স্বামী গো, আপনার উপরে গোসল ফরজ গো স্বামী, আপনি গোসল খান করিয়া জিহাদের ময়দানে যাও, কারণ যারা শহীদ হয়ে যায় এরারে গোসল দেওয়া হয় না, এরারে গোসল দেওয়া হয় না, কফন দেওয়া হয় না। যে হালতের মধ্যে তারা শহীদ হয় হালত তারা মৃত্যু। শাহাবুদ্দিন ভাই 2000-3000 টাকা বাকি, আল্লাহ কবুল করো। ও আইয়ার আমিও মাতো আমার ভাই হলার বুজুর্গ দোয়া সদগাও সারাই দিবাই, আমার মুসাফির মানুষ সকলের লাগে দোয়া করবো ইনশাআল্লাহ, দিবাই না ইনশাআল্লাহ। তো আমি শর্টকাটের একেবারে কম সময়ের ভিতরে অর্থাৎ হইলাই তো এর বাদে আপনার দোয়া সদগা দিবাই আমার তাই আমি সকলের লাগে দোয়া কর মুসাফির মানুষ। তখন বুঝাইতাম সে দিনের মায়া, প্রেম আর ভালোবাসা কি পরিমাণ। আরো সাহাবাই কেরাম হল ছোট একটা ঘটনা, হযরতে হানজালা গোসল ফরজ, এর বাদে জিহাদের ময়দানে শরীক হয়ে গেছেন গিয়া নবীজির প্রেম আর ভালোবাসা, দিনের খাতিরে দিনের মায়া। জুড়ে হোক সুবহানাল্লাহ।
হযরত হানজালাকে শহীদ হয়েছে। প্রথম পর্যায়ে লড়াই করিয়া হযরত হানজালা জিরান, দ্বিতীয় পর্যায়ে লড়াই করিয়া হযরত হানজালা শহীদ হয়ে গেছেন। শহীদ হওয়ার লগে লগে আমার ভাই দেরি নাই, শহীদ হওয়ার লগে 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 খবর আল্লাহ রসুলের খেদমত হইল। আল্লাহ রসুলে ফরমাইন আমার এই জাহাজের ময়দানে কতজন সাহাবী শহীদ হয়েছেন, সারা সাহাবীর লাশ তোমরা জায়গার মধ্যে জমাও, অর্থাৎ খাতার সোজা করো, খাতার সোজা করো। ও সাহাবায়ে কেরাম হলে করলা করিয়া দেখা যায় এই জাহাজের মধ্যে আমার ভাই 70 জন সাহাবীর লাশ দেখা যায়, পুরা 70 জন। নবীজি কইলা খাতার সোজা করো, আর খাতার সোজা করিয়া আমি কিতা করি জনাজা দিব আমি নবীজি, আর আমার হাতে কবর রাখবো। এরা আমার দিনের লাগি, আমি নবীজির লাগি আল্লাহর ভালোবাসায়, নবীর ভালোবাসায়, দিনের ভালোবাসায় যখন জান দিছে, আমি নবীজি এর জনাজা করবো। হোক সুবহানাল্লাহ। লগে লগে আমার ভাই হল, আমার বুজুর্গ হল, খাতা সোজা হয়ে গেল গিয়া। আল্লাহর নবী ফরমাইন খাতার সোজা নিবলে জি হয়। সাহাবী একজনকে নবীজি ডাক দিয়া ফরমাইল সাহাবী আবার গণ, কোন কাফির বেঈমান বজ্জাত হলে আমার কোন সাহাবীর লাশ চুরি করিয়া ফেলাইতে পারে। আবার গণিলা সাহাবী হলে প্রথমে হইলা 70 জন, দ্বিতীয়বার যে সময় গণা আরম্ভ করলা গনিয়া দেখো সাহাবায়ে কেরাম 69 জন, একজন সাহাবীর লাশ নাই। সাহাবী ফরমাইন ইয়া রাসূলুল্লাহ একজন সাহাবীর লাশ আমি পাই না। নবীজি ফরমাইলা যে সাহাবীর লাশ তোমরা পারায় না, এই সাহাবীর নামটা কিটা? বলে সাহাবীর নাম হইছে হযরত হানজালা। আল্লাহর নবী ফরমাইল আল্লাহ আমার হানজালার লাশ কই? বাইরে আসমান তলে মাথায় না। আল্লাহ রাসূলে ফরমাইলা ও কাফির বেঈমানের দল, তোমরা কেউ আমার হানজালার লাশ চুরি করছনি? যদি করিয়া দেখো আমার হানজালারে দিলাও। আমার হানজালা আমার বড় মায়ার সাহাবী, আমার বড় মায়া, তাই না আমার প্রতি বড় আকর্ষণ, আমার বড় মায়া, তান মায়া। আমার হানজালার লাশ যদি তোমরা চুরি করিয়া দেখো, আমার হানজালার লাশটা আমার দিলাও। কাফির হলে কইলাও নবীজি খানা কাবার কসম খাইয়া কইয়ার আপনার হানজালার লাশ আমরা চুরি করছি না। আল্লাহর নবীজি ফরমাইন তোমরাও চুরি করলাই না আর তারাও নিলা না, তাহলে আমার হানজালার লাশ গেছে কোন জায়গায়? আবার আল্লাহ রব্বুল আলামিন ডাকবেন আল্লাহ আমার হানজালার লাশ পানো। লগে লগে ভাই আল্লাহ জিবরিল রে পাঠাইয়া কইল জিবরিল নবীর খবর দিয়াও। জিবরিল আলাইহিস সালাম আইসেন জমিন নবীর সালাম দিয়া কইন ইয়া রাসূলুল্লাহ আপনার হানজালার লাগিয়ার চিন্তা করিও না আর কান্দিও না ইয়া রাসূলুল্লাহ। আপনি তো জানো না হানজালার উপরে গোসল ফরজ আসলো গো নবী। নবী গো তুমি তো না জানিয়া দফন করিলাইবা, আল্লাহ জানে তাল্লাহ নবী তোমার সাহাবী হানজালার উপরে গোসল ফরজ। আমার আল্লাহ আমার অর্ডার করলো, আমি 2 জন ফেরেশতা দিয়া হানজালার আসমানে তুলে লাইছি। হানজালার গোসল সরে আসমানে ও সুবহানাল্লাহ। নবী তোমরা অপেক্ষা করো, সামান্য সময় নবীজি অপেক্ষা করলা। হযরত হানজালার গোসল দেওয়া আসমান। আমার ভাই এখন জিবরিল আমিন তোর নিয়া ফেরেশতার বর নিয়া নবীজির সামনে হাজির করে কইল আপনার হানজালা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালার যে সময় জানাজার নামাজ দিবার লাগি তৈয়ার হইছে, সব সাহাবী গুলগুল করিয়া হাতার বান্ধাইয়া। ওই সময় দেখা যায় ঘরে তোলে একজন বেটি মানুষে দৌড়ায় আর হয় ইয়া রাসূলুল্লাহ আপনি সামান্য সময় দমলো গো নবী গো, ইয়া রাসূলুল্লাহ আমি আইতে দাও জনজাহান পড়াইও না। আল্লাহর রাসূল ফরমায় সাহাবীরে এই কোন বেটি আমারে ডাকে তোমরা ডাকে জনজা পড়াইবার লাগে নিষিদ্ধ করে দমলইবার লাগে হয়। হযরত সাহাবায়ে কেরাম হলে নবীজিরে ডাক দিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি জানি না ইয়া রাসূলুল্লাহ আমরা সন্দেহ করে ফেলাইলাম গেল কাল হযরত হানজালা আপনার তোর ইজাজত নিয়ে বিয়া শাদী করছেন, এই বেটি হানজালার বিবি ছাড়া আর কেউ না। সুবহানাল্লাহ। বেটি নবীর বলে আইতে দাও, আইসেন আইয়া আল্লাহ বেটি কই ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী হানজালা ওলা খান্দিতরা বেটি। আল্লাহ রাসূল কই মা খান্দিও না। বেটি কই নবীজি আমি আমার স্বামী শহীদ হইছেন তার লাগি খান্দি না, আমি খান্দি আর কারণে আমার স্বামীর উপরে গোসল হইল ফরজ। আপনি আমার স্বামীর গোসল না দেবাইয়া যদি আপনি আমার স্বামীর জনাজা দিলাও নবী গো
আমার স্বামীর জমিনে তো গছিত নাই। আল্লাহর নবীজি ফরমাইল গো মাই তোমার স্বামীর আমি এখন জরুরা দিছি না। আল্লাহর বান্দে হইয়া রাসূলুল্লাহ আমার স্বামীর গোসল খান করাও। নবী গো আমার স্বামী যে আদর এলান শুনিয়া গোসলের সময় পাইছেন না, নাপাক শরীর লইয়া ইসলামের খেদমত হাজির হয়ে গেছেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ফরমাইল হানজালার বিবি চকুর বালি মুছিয়া ভালাও। আমি নবী দিয়ে সাক্ষী দিলাম তোমার হানজালা জান্নাতি হো সুবহানাল্লাহ। বেটিও কই ইয়া রাসূলুল্লাহ জান্নাতি বুঝলাম, সব বুঝলাম, কোনো অসুবিধা নাই, গোসল খান হয়েছে কিনা আমার জানাও। আল্লাহর নবী ফরমাইল মায়া আল্লাহ রাসূল হানজালার কাপড়ের গাইড করিলাম মাথার সামনে তনে হইলা তুমি নিজে চাও সৈয়া দেখল হযরত হানজালা আসমানে গোসল দেবাইলা ফরিস্তা হয়ে আল্লাহর হুকুমে এই গোসলের পানি এখন জমি এখন হানজালার মাথা চুলের গোড়া তনে দাড়ি তনে টপ 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 ভরিয়া জমিন ভরে হো সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমাইল হানজালার গোসল দুনিয়ার মামুলি পানি দিনাই, হযরতে হানজালার গোসল আমার আল্লাহ আসমানও করাইছে হো সুবহানাল্লাহ। এর কারণে আমি কইতাম যাই ভাইয়াই আপনারা দেখে 2 নলা দিয়া 6 নলা দিয়া কেউ 1 মাইল দিয়া আপনারা রায়পুর মধ্যে সার মধ্যে আইছো। আল্লাহ রাসূলের মদিনার জমিন তোরে দেখার কইরা আল্লাহ আমার এগুনটারে বেলাইনে ভালাইয়া মারিও না। আইয়া যে আপনারা দিনের কথা বার্তা শুনলাই, ও ভাই কার কথা শুনলাই? তুমি যেন আল্লাহর কথা নবীর কথা শুনলাই। আমার ভাই হল আমার বুজুর্গ হল এই মাদ্রাসার মধ্যে তালিবুল ইলম বলে পড়িত্রা কোরআনে কারীম আর রায় পড়াশোনা কথা আমার ভাই হল হাদিস শরীফ। আমার ভাই হল আমার বুজুর্গ হল আপনারা সাহায্য সহায়তা করবাই। ও দুনিয়ার মুসলমান হল মনে রাখো বেটা যাইতো নাই, কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইনা সাদকা তারুদ্দুল বালা ওয়া তাজিদুল উমর। সাদকা দিবা আল্লাহ বলা মুসিবত রে আপনারা বার দূর করবা আর হায়াত আল্লাহ বাড়াইবা। আর মুদেরসার মধ্যে সাদকা লিল্লাহ খয়রাত দিলে আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহর নবী বড় খুশি হইবা। হারুন রশিদ আমার ভাই হল মুদেরসা তালিবুল ইলম যারা এরা তান পার্কর হইয়ার হুজুর পার্কর মধ্যে গেলটা আর যাবার বাদে আমার ভাই হল আমার বুজুর্গ হল তান বিবি জৈনব নেশায় হইতা যে ও হারুন রশিদ তুমি এই মুদেরসা তালিবুল ইলম গুণদের লাগে পার্ক কেন বানাইছো নি? মূল্যায়নটাই এখানে বলিলেন গিয়া এগুন তোরা তুমি নিষিদ্ধ করো, এগুন তোরা তুমি খাদাও। হারুন রশিদ ইরাকর প্রেসিডেন্ট আসলা তাই হইলা গো বিবি আমি জানলাম তুমি শিক্ষিত মেয়ে বড় বালা বেটি, আজকে তোমার আচরণ দেখি আমার বুঝ হয়ে গেছে গো বিবি। সারা ইরাকবাসীরে আমি আমার পার্ক হামানি আমি নিষিদ্ধ দিতাম পারি, কিন্তু আমি হযরত মাওলানা আমার ভাই হল আমার বুজুর্গ হল হইতে আমি এই মাওলানার মাদ্রাসা ছাত্ররে পার্ক হামাইবা আমি নিষেধ দিতাম পারতাম না। আমার ভাই হল আমার বুজুর্গ হল ফেলে দিতে পারতাই নাই। বিবিএ প্রশ্ন করার লগে লগে তাই হইলা আব্দুল্লাহ মোবারক বড় না তুমি বড়? আব্দুল্লাহ মোবারকর মাদ্রাসার ছাত্র আর উস্তাদ যখন তোমার পার্ক হামাইয়া খেলায় আর তুমি বই রইলে নিষেধ দাও না মোল্লা খাদাও। হযরত হারুন রশিদ ফরমাইন বিবি গো সারা ইরাকবাসীর নিষেধ দিতাম পারি আব্দুল্লাহ মোবারক রে আমি আর আব্দুল্লাহ মোবারকর মাদ্রাসার ছাত্ররে আমি নিষেধ দিতাম পারতাম না। ও সময় তার বিবি হইলা স্বামী আব্দুল্লাহ মোবারক বড় না আমি বড়? ও সময় হারুন রশিদ তার বিবিরে হইলা বিবি তুমি খারা দিয়ে খারে মিলাও। আব্দুল্লাহ মোবারক কই আর আমি হারুন রশিদ কই? আমি হারুন রশিদ হইলাম গিয়ে দুনিয়াবি বাদশা, আমি ফিরাউন জেলা বাদশা, আমিও বাদশা ফিরাউনের সম্পত্তি পাইলাম, নমরুদের পাইলাম, কারুনের পাইলাম, সাদ্দাদের পাইলাম, আবু জাইলের পাইলাম, আমি এরা দনের ওয়ারিস। আর আব্দুল্লাহ মোবারক কইলা কি নবী অকলর দনের ওয়ারিস। আব্দুল্লাহ মোবারক কইলা আলিম আর আব্দুল্লাহ মোবারক কইলা
নবীর ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া তাই লইলা আল্লাহর রাসূলের ওয়ারিস শর্তন ভাইলা ওগো বিবি তুমি খারে খারে মিলাও আব্দুল্লাহ মোবারক কই আর আমি হারুন রশিদ কই বেটিয়ে ডাক দিয়া কইলা স্বামী তাহলে আব্দুল্লাহ মোবারক তোমার তনে দামিনী ও সময় হারুন রশিদ কইলা না শুনো আব্দুল্লাহ মোবারক নাই আব্দুল্লাহ মোবারকের পায়ের তলে জুতা আর জুতার তলে দেখে দুলা এই দুল যদি আল্লাহ রাখা হয় আর আমি হারুন রশিদের সারা জীবনের ইবাদত যদি আল্লাহ রাখা হয় তাহলে ওগো বিবি আব্দুল্লাহ মোবারকের পায়ের তলে জুতার পাল্লা বাড়ি হইব সুবহানাল্লাহ আচ্ছা বুঝলাম মোবারক রাখলাই বাচ্চাগুলা মাদ্রাসা কামায় কিটা লাগিয়া বলে বাচ্চা ইন্টারের সময় মাদ্রাসা আমার পার্ক হামাইয়া খেলাধুলা করে বাচ্চা ইন্টার ভাতনে দুলা উড়ে বাচ্চা ইন্টা খেলাইবার সময় দুলা বালি উড়ে এই দুলা বালিদের সময় আমি হারুন রশিদের ঘরের দরজা জানে লাগিয়া লাগে আমি হাসরের ময়দান আল্লাহরে কইমু আল্লাহ কোনটা করতাম পারছি না আল্লাহ যখন জিগাইবা আমি আল্লাহরে একান কথা কইমু আল্লাহ ও আল্লাহ ইয়া রহমান রাহিমিন রব্বুল আলামিন আমি আব্দুল্লাহ মোবারকর মাদ্রাসার ছাত্ররে আমার পার্ক আমি খুলে দিছিলাম আর এই পার্কের ভিতরে মাদ্রাসার ছাত্রগুলা খালাইয়া আয় আল্লাহ তারা জিন্দেগিটার আমল ভর্তির মধ্যে কাটাইলা আমি দিনের নবী আল্লাহর নবীর মেহমানেরা মায়া করছে দয়া করে সময় দিছি জায়গা দিছি আল্লাহ তার দুলাবালের খাতিরে তুমি আমি হারুন রশিদরে মাফ করিয়া দাও আজ যে আপনারা আইছো আর যদি কোনটা কইতে পারো না ও কথাকার একদিন আল্লাহর কইবাই আল্লাহ রায়পুর মুদারসার আল্লাহ ইয়া রহমান রাহিমিন ওয়াজ হইছে বার্ষিক ওয়াজ আমরা সকল কিছু ছাড়িয়া এই মুদারসার মধ্যে বইয়া উদালির মেহমান রহমত ওয়াজ করে ও সময় হনিয়ারে বা মাওলায়ে করিম তোমার নবীর মায়ায় তোমার মায়ায় আল্লাহ মুদারসার মায়ায় হযরতে হানজালার মায়ায় হায় আল্লাহ আমরার কষ্ট মেহনতের সামান্য টাকা পয়সা এই মুদারসার মধ্যে সদকা করলাম আমরা সদকার বদৌলতে বাচ্চা কাচ্চা ভরিয়া হাদিস কোরআন শিখি আল্লাহ দিনের প্রচার করলা আল্লাহ অনেকর মেহনতে খাতির আজকে কিতা দিতে দেও আমার আল্লাহ রব্বুল আলামিন ফরমায় যতজনে সহযোগিতা করছো তোমরা আমি আল্লাহ দেখছি মুদারসা সাক্ষী তালিবুল ইলম সাক্ষী জমিন সাক্ষী তোমরা সব জান্নাত যাও ও স্বামী আসনি না কোনো ভাই বলে হুজুর আমি ইনশাআল্লাহ আপনি মেহমান মানুষ আমি আপনারে এই মুদারসার লাগে 50,000 টাকা দেখা দিতাম ইলা কোনো ভাই আসনি এমন এক দোয়া দিব যে দোয়া খান আমার ভাই হল এই জমিনের কেউ করছে না অর্থ হইল আমি মুসাফির মানুষ নবীজি ফরমায় মুসাফিরের দোয়া কবুল আপনারা 1 লাখ 2 লাখ 6 লাখ দিতে পারবা কোনো অসুবিধা নাই কিন্তু এই ধরনের আপনার নেক মজলিস অত মানুষের সমাগম অত আলিম উলামা দাড়ি বাকনা মানুষ নজওয়ান হল কোরআনে কারীমের হাফিজ হল কারি হল এমন নেক মজলিস আপনারা পাইতা নাই ওটা লাগে আসরেই না কোনো ভাই বলে হুজুর আমি আল্লাহ নবীজির দরজগার মধ্যে আমি 50,000 টাকা দিতাম 40,000 টাকা দিতাম 20,000 টাকা দিতাম ও ধরনের আমার ভাই 10 জন ভাই পয়লা বাইরে চাই বলে হুজুর আপনি বড় মেহনত করি আমরা মুদারসা খানা প্রথমে আইলাই আর আপনি হইলাই গিয়ে মেহমান মানুষ এই মুদারসা রায়পুরীর মুদারসা এই রায়পুরীর প্রশংসা আমরা উদালি জমিনও আছে আমরা ছোট থাকতে আমি গজল গাইতাম আমার ভাই হল আমার বুজুর্গ হল রায়পুর সাবর গজল গাইলাম আর আজকে আল্লাহ মনোরসা ঘুরাইল এই মুদারসার মধ্যে ভালো করলাম ছোটবেলা আমরা কোটি কোটি থাকতে গজল গাইতাম মাদ্রাসার মধ্যে উম্মতর দরদি নবী সইসের সোনার মদিনায় কেমনে শুইব মনের দুঃখ নূর সুরতের নমুনায় রায়পুরের খাতিরে আল্লাহ একবার পর্দা উঠাও না এইটা ছোটবেলা আমি গাইতাম না বুঝিয়া গাইতাম রায়পুরি খেয়ে জানি না কিন্তু আজকে প্র্যাকটিক্যাল আয়া দেখলাম আমি ও রায়পুরি হুজুরের গজল গাইতাম আই আমরা রায়পুরি যাইছো আমার ভাই হল আমার বুজুর্গ হল আল্লাহর অলির মুদারসা এই মুদারসা আমার ভাই হল বুজুর্গ হল নবীজির দরজগাহ আল্লাহ রাসূলের মদিনার জমিন ধরে দেখার হইতো আমার উম্মত রে আমার মুদারসা খান তোমরা সাহায্য করিও আমার দিনের সাহায্য খান তোমরা করিও কারণ আমার সাহাবায়ে কেরাম হলে জান দিয়া দিলা মাল দিয়া দিলা সাহাবায়ে কেরাম হলে বিবি তোরে লানি করলা
বাচ্চা তোরা এতিম করলা, তারা নিজে তারা জান দিয়া দিলা, আমার ভাই হল আমার বুজুর্গ হল, আল্লাহরে রাজি খুশি করিয়া জান্নাতের টিকেট লইয়া দুনিয়ার জমিন তলে বিদায় নিলা। আল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযু আন, আমি সাহাবায়ে কেরাম হল রাজি, তারা আমরাও রাজি। আল্লাহ রাসূল ফরমায় আমার সব সাহাবী বিনা হিসাবে জান্নাতি। আমি আজকে এই মাহফিল ধরে দেখতে চাই হযরত হানজালার লগে কে কে জান্নাতে যাইতায়, কে কে জান্নাতে যাইতায়। হযরত হানজালা যে সাহাবী, আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা শাদী করিয়া বিবির সঙ্গে আমার ভাই বাসর করার সময় নাই, নাপাক শরীরে গিয়া জিহাদের ময়দানে গিয়া ইসলামের লাগে জান দিয়া দিলা। কে কে ভাই এই হানজালার লোকের জন্য হাত খান একবার উঠাছে, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। এখন পৌঁছাই এই মহফিল ধরে আমার ভাই বলে আমি আশা করছি 5 জন ভাই 1250,000 টাকা দিবাই আসনি। সর্বপ্রথম ইলা কোনো ভাই বলে হুজুর আমি দিব, চাইলে পারবাই, আমি দোয়া করবো আপনার লাগিয়া। এই মহফিলও করবো, অন্য জায়গাতে গিয়ে ইনশাআল্লাহ দোয়া করবো। মাত্র 10-15 জন ভাই পৌঁছাই খেয়ে আসো 50,000 দিতায় আসনি। কোনো ভাই, কোনো নজওয়ান, কোনো মুরব্বী সাহেব বলে আমার বিশ্ব নবীর লাগিয়া, আমার মা বাবার লাগিয়া, আমার জান ও মালর লাগিয়া আমি রায়পুর মাদ্রাসার মধ্যে 50,000 টাকা দিলাম। বাইরে বড় কথা নাই ও মুসলমান, এতনে বড় মজলিসও আমি ওয়াজ করিয়া লাখ টাকা দেনে वाला হুদার জমিন আমরা মুসলমান হল আছেন। ভাই হল বুজুর্গ হল খোসাই কোন মুসলমানের হুয়া আছো, কোন ইমানদার আছো, কোন দিনদার বাবা আছো যে আমি মাদ্রাসার লাগিয়া 50,000 টাকা দিলাম। আসলে কোনো ভাই উবা তো মাঝেও আগেও করেও যে যেখানেও আমার ভাই হল, আমার বুজুর্গ হল, জোয়ান হল, আপনারা চান্দা দিবাই, আমরা দোয়া আপনার লাগে কর্ম। যদি 50,000 পারো না আমার ভাই 20,000 করিয়া খেয়ে দিবাই। 2-4 জন 10 জন ভাই হাত খান উঠাও চাই দেখি, সমাজ কম 10 জন ভাই যদি 20,000 বনো না। আল্লাহ কবুল হোসেন আমার ভাই না বুঝলো না 50,000 টাকা দিবা। নাম কইতা না, নারে তাকবীর। আর এইটা তাকবীর দিতে আমার জীবনে ওয়াজ করছি না, মুদেরসা করে আমি সময় পাইছি না। আমার ওয়াজ হইতে আমার নুরুল ইসলাম সাহেব জানেন, এটা তো আরম্ভনীয় হবে ওয়াজ। নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ আমার এক ভাই নাম নাই কইছেন, নাম নাই তাই 50,000 টাকা দিছেন। আল্লাহ আমার ভাইটারে তুমি দুনিয়া আখিরাতের জমিনের সম্মানে ইজ্জতি বানাইয়া আয় আল্লাহ তার মাইবা দিলে মাফ করে দাও। আয় আল্লাহ তারে মদিনা তৈবা কেন তুমি মাহবুদ ডাকিয়া নেও। আয় আল্লাহ আমার ভাইটারে তুমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কথা লাই মওতর আগে বারংবার মদিনা খান নিয়া আল্লাহ তোমার গরহান তো আপ করাই দিও। আমিন, হোক আমিন। আর মা বাপ নাইনি, আর মা বাবার লাগে বিশেষ করে দোয়াইব আসেনি। আয় আল্লাহ আমার এই ভাই মাদ্রাসা এখানে আছে, তার মা বাবা না আছেন বাড়াই আল্লাহ। আয় আল্লাহ তার মা বাবারে মাফ করে দাও, মাদ্রাসা এখানে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা যত পাইয়াইন দেশকে তার মা বাবার লাগে চান্দা দিবা আল্লাহ তুমি খের রাত খান খালি করে দিও না। ও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আল্লাহ তুমি মাহবুদ মেহরবানে সারা দিল খান নরম করিয়া হায় আল্লাহ তোমার নবীজি দরসগা মাদ্রাসা খার সাহায্য দিবার লাগি তৈয়ার করে দাও। হায় আল্লাহ তাআলা ইয়া রাহমার রাহিমিন 2 নম্বর খেয়ে দিবা কোন ভাই আছো হুজুর আমি দিতাম ইনশাআল্লাহ। পৌঁছাই 2 নম্বর 50,000 ভারো আল্লাহ সীমা দিলাম 20,000, এর বাদে আইবা 10 আছে দিয়া এখন পৌঁছাই ইনশাআল্লাহ খেয়ে দিবাই। এক লগে দিদা দেওয়া বার্তায় নাই কিস্তি দিবাই। আমার ভাই হল বুজুর্গ হল কমিটি আপনারা খাদাইতো না, আমি ওয়াকিল হয়ে যাই। আর আমার ভাই কমিটির সিদ্ধান্ত মতে আপনারা আসতে করে দিয়া দিয়া মাদ্রাসা খান্ডে সুন্দর করবাই ভাই আইন দে। এখন মাদ্রাসা চালাইতে অনেক পয়সা করি দরকার দে ভাই। আমার ভাই হল সরকারে মাদ্রাসা ভাঙ্গি হলার, আর আমরা যদি এই মাদ্রাসা গুলারে টিকাইয়া রাখতাম পারি না ও ভাই হল কই ভাই ভাই আলিমর দল
কই ভাই ভাই কোরআনে করিমর হাফিজ হকলর দল ওটা লাগে আমার ভাই আইনে আলী বকল যে দুনিয়ার জমিন ধরে বিদায় হয়ে যায় মাদ্রাসা নাই হয়ে যায় ও ভাই দুনিয়ার জমিনের মধ্যে আগর দুকুরি আইব জাহালতর জিন্দেগি মুসলমান করে বারে শান্তি হইত না ওটা লাগে মাদ্রাসা একটা এলান করতাম পারবো। জি হইলা পয়সা আমরা মাদ্রাসা আমি আপনাকে দোয়া করবো খুব জলদি জলদি পৌঁছায় ইনশাআল্লাহ তাআলা 20,000 20,000 10,000 করে করে কয় বাইয়ে দিবা ইনশাআল্লাহ একবারে কম সময়ের ভিতরে আপনারা হাত খান তুলক আমার ভাই হল আমার বুজুর্গ হল ইনশাআল্লাহ এই মাদ্রাসার বুনিয়াদর যেটা নাম আর সুনাম আছে এইটা চিরদিন তাকে যাইব আমি প্রত্যেক ওয়াজে গেলে রায়পুর মাদ্রাসার কথার প্রশংসা আপনার এলাকার প্রশংসা দোয়া আমার দিল থাকবো ওই হিসাবে আপনারা পৌঁছে ইনশাআল্লাহ আর কোন ভাই আসো বলে হুজুর আমি ইনশাআল্লাহ দিব 10,000 টাকা আমি দিব ইনশাআল্লাহ 20,000 টাকা আমার ভাই বাজিল লাগিয়া দোয়া খান করিও পৌঁছা ইনশাআল্লাহ উবাদ যারা আসো বুয়াদ যারা আসো সকলে দিতে পারবাই সবল লাগে মজলিস গুলা এলান দেওয়া হয়েছে সারা গুলা কথা লাগি ভাই এন্ডি মা বাবার কথা কান মনে ফেলাও আর আল্লাহ রসুলের দরজগার মধ্যে তোরা তোরা সদকা দিয়া দিয়া সবে সাহায্য খান করিয়া যাও সাজি ভাই আসনি কোনো ভাই এক ভাই বাড়াইলে মাত্র 50,000 টাকা আর যদি আপনারা না দেন তাহলে আমার ভাই হল আমার বুজুর্গ হল মনে রাখো এই মাদ্রাসা একদিন তোমার আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ দিব কারণ মাদ্রাসা হইল আল্লাহর নবীজির দরজগাহ এই মাদ্রাসা তনে ইলম 12 দিন 12 দুনিয়ার জমিনে প্রচার হয় মানুষ ইসলাম গ্রহণ করে সাজি ভাই 10,000 করে কয় একজন ভাই 12 সাইদিক পারবাই ইনশাআল্লাহ নিয়ত করো রে বা আল্লাহ দে ভাইটা ইনশাআল্লাহ 10,000 করে পারবাই 5,000 করে পারবাই এই পরিমাণ তৌফিক রায়পুর এলাকার মানুষের আছে অত মানুষের ভিতরে যে 20 জন ভাই 12 না যে আমার ভাই হলার বুজুর্গের বুঝা দেব মাদ্রাসা খানোর প্রতি আপনারা দয়া মায়া আস্তে আস্তে কমে যার গিয়া কথা লাগে আমার ভাই আই পৌঁছাই খেয়ে দিবাই 2 নম্বরে আমরা শ্রীমন্ত কানিশাইল বাসাইল জিপি জেলা পরিষদ সাহেব জনাব মুশতাক আহমদ সাহেব 10,000 টাকা নগদ দিলাইবা আর 20,000 টাকা মাশা 30,000 টাকা দিবা জোড়া মুস্তাক সাহেব না মুস্তাক সাহেব 30,000 টাকা নারে তাকবীর জনাব মুস্তাক সাহেব আয় আল্লাহ 30,000 টাকা দিবার ওয়াদা 10,000 নগদ দিলাইছেন 20,000 টাকা করে দিবা আয় আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর ফরমাও আল্লাহ সদকার খবর মদিনা শোনা চন্দর কাছে পৌঁছাও দুনিয়া আখিরাতের ইজ্জত সম্মান এখান বানাও আল্লাহুম্মা আমিন 3 নম্বর আমরা মাদ্রাসার এক তালবা ফাহিমউদ্দিন তার আব্বাই দিবা দেওপুর নিবাসী 10,000 টাকা 10,000 টাকা এই মাদ্রাসা তালেবার আব্বা আয় আল্লাহ তাই 10,000 টাকা দিবা 3 নম্বরে আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর ফরমাও আল্লাহ সদকার খবর মদিনা শোনা চন্দর কাছে পৌঁছাও আয় আল্লাহ দুনিয়া আখিরাতের ইজ্জত সম্মানী বানাও তার সোনার মাই বাজির বাপ করো আল্লাহ তাআলা বাগুতারে উচ্চ শিক্ষিত মানুষ বানাও মুস্তাক ভাই 10,000 নগদ দিলাইছে এখন 3 জন 4 জন হয়ে গেছে 5 নম্বর খেয়ে দিবা 10,000 টাকা নম্বর 5 পৌঁছাই ইনশাআল্লাহ তাআলা রে ইসলামের বুনিয়াদ 5টা পৌঁছাই এই 5 নম্বর দেন দিবা এই এমন এক দোয়া পাইবা যে দোয়া আমার ভাই হল বুজুর্গ হল আমার ভাই হল আর বুজুর্গ হল সময় পাওয়া সম্ভব নয় কথা লাগে পৌঁছাই নম্বর 5 খেয়ে দিবাই 10,000 টাকা 5,000 দিতে পারবাই 15,000 পারবাই 20,000 পারবাই আপনারা মুকলি করে দিলাম ইনশাআল্লাহ এখন আপনারা দিলে দিলমন মাতাইয়ার মুদরসার মায়ার প্রেম আর ভালোবাসা যদি আল্লাহর লগে হয় নবীজির লগে হয় আমার ভাই আর মা ভরে বালা হইয়া থাকো দিনটা যদি বালা হইয়া থাকো নম্বর 5 এর মধ্যে একজন ভাইয়া নাম দেও চাই বলে হুজুর আমি দিব 10,000 টাকা আমি দিব 5,000 টাকা আল্লাহ দেবানি লইবা শরম করিও না নাম লেখি লইবা হুজুর হলে অসুবিধা নাই কথা লাগে হোসাই নজওয়ান হল বন্ধু হল সে দিবা 5 নম্বর 10,000 টাকা আসলে কোনো নজওয়ান হোসাই ইনশাআল্লাহ আল্লাহ দেবাইটা নিয়ত করো আমার এই ভাই নুরুল সাহেব কইছিল যে আমরা এখানে বড় কালেকশন হয় বড় চান্দা হয় মাসে অনবরত পয়সা করে দেন আপনি খোয়ার লগে লগে মাসে অনেক চান্দা দিবা অনেক পয়সা করে দিবা
কিন্তু আমার ভাই হল, আমার বুজুর্গ হল, আমি ভাবলাম যে হুজুরে যে হিসাবে কইছেন আমার তো আপনারা চান্দা দেওয়া শুরু করলে মনে হয় হেরান বানাই লইবা, যার কারণে ওয়াশটারে ভাই ছুটি করিয়া আনছি সন্ধ্যার ভাই সময় লইবার লাগিয়া। আমার ভাই হল, আমার বুজুর্গ হল, খৌসা হিসেবে হুজুরের কথা একেবারে মন্দ নাই, কিছু মাসে দিতরা একেবারে যে না দিয়ে ইলা নাই, কিন্তু আপনারা এই পরিমাণ সন্ধ্যা দিলে মুজস্সা খান তো চলতো নাই, সদকা দিতাই বাস আইলো নাইমুদ্দিন সাহেব নগদ 5,000 টাকা। নগদ 5,000 বাস আইলো নাইমুদ্দিন ভাই দিলেছিল, 5 নম্বর হয়ে গেছে। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, ভাই আল্লাহ ইয়া রহমান রাহিমিন, 5,000 টাকা নাইমুদ্দিন, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, সদকার খবর খান মদিনার কাছে পৌঁছাও। আয় আল্লাহ তার সোনার মাইবা দিলে তুমি মাহবুদে মাফান করে দাও। আয় আল্লাহ বিপদ আপদ করে তুমি আল্লাহ উদ্ধার খান করিও, আমিন। 6 নম্বর খেয়ে দিবা, নম্বর 6, 5,000, 6 নম্বর 5,000। এটা তো এখানে খোলা বয়স সবাই, 5টা মোবাইল থাকলো শেষ। 6 নম্বর হয়েছি আগে। জি, 7 নম্বর আব্দুর রাজাক সাহেব 1,000 দিলাইছেন, আরো 4,000 টাকা দিবেন। আব্দুর রাজাক ভাই, আয় আল্লাহ আব্দুর রাজাক ভাই, আল্লাহ 6 নম্বর 5,000 টাকা নগদ দিলাইছেন, আল্লাহ তুমি কবুল করো। আরো কোনো প্রশ্ন? আয় আল্লাহ রাখ ভাই 500 টাকা, আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো, সদকার খবর খান মদিনা সোনা চান্দর কাছে পৌঁছাও। আয় আল্লাহ সদকা দেনে কবুল ফরমাও। আয় আল্লাহ মুজস্সা খানকে তুমি কবুল করো, এই এলাকার মানুষকে কবুল করিয়া সারা দিল খান নরম করিয়া সকলরে তার মাইবাদির লাগে ঠান্ডা দিবার লাগে, আল্লাহ তুমি মাহবুদে কবুল করো, আমিন। 7 নম্বর গাড়ি ভাই 5,000 টাকা, নম্বর 7 পৌঁছা দিয়ে দিবা। আমার ভাই জাকির হোসেন সাহেব। জাকির ভাই, নারায়ে তাকবীর। আজের তকবীর দেয় নাই, পয়সাও দিতাই নাই, তো কিতা করতা, যারা চান্দা দিবাই না লাস্টে লাগে মনে দোয়া করবো, খারাপ পর বলা হোক। নারায়ে তাকবীর। জনাব জাকির হোসেন ভাই সাহেব, আয় আল্লাহ আমার জাকির ভাই দিবা। আয় আল্লাহ 7 নম্বরে 5,000 টাকা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ সদকার খবর মদিনা সোনা চান্দর কাছে পৌঁছাও, আল্লাহ তার সোনার মাইবাদের মাফর। 8 নম্বর আইছে। আমি একমাত না মাতে পারতাম না, জি, যেহেতু মাঝে মাঝে নিশ্চয় প্রায় বিরক্ত লাগতো, কিন্তু মাঝে আমরা বহুত কালেকশন করে আমি তো দেখি প্রচুর মানুষ আমার সামনে আসলে আমাদের বাইরে ডাক্তার সাহেব, ডাক্তার আইয়ুব আহমেদ সাহেব, তাদের 5,000 টাকা এখানে তৃপ্তি মারনা আসার না দিলেন ডাক্তার সাহেব। আমরা দোয়া করবো, কারণ আপনাকে বহু কবি মুদ্রণকে নিয়ে করলেন, আল্লাহ তাআলা তার দরবারে প্রণাম করবেন, আমিন। আমার ডাক্তার আল্লাহ বরকত করেননি না আর প্রতিবার মরিটা গতবারই 5,000 দিয়ে সামনে বছর দিয়ে 5,000 দিল। মাশাআল্লাহ হুজুর বিয়াদবি হননি, জিনা যা হোক, বিয়াদবি হননি, জিনা 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 হুজুর বিয়াদবি হইছে, জিনা 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 জিনা। আমরা পশ্চিম বাংলার মরিম সাহেব তাই গত বছর 5,000 টাকা আসলো নগদ দিলেন, কিবা আরো 5,000 টাকা দিবা কোন দেব কোয়া। আর ডাক্তার সাহেব তেরা মাসালে আর বাসর লোকে আর ফোন করে গেল ইনশাআল্লাহ 1 বছর দিবেন ইনশাআল্লাহ। আরো বাস মাশাআল্লাহ আমরা ডাক্তার আইয়ুব আহমেদ সাহেব নারে তাকবীর, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, নারে তাকবীর। আমাদের মধ্যে মাথাতে না রয়ে যাবেন, যদি অঞ্চল করে সিউর তাকে আনে গেলা দিতাম, আমি তো জানি অঞ্চল করে শুনলেন, নারে তাকবীর। ডাক্তার আইয়ুব আহমেদ সাহেব সন্ধাই কথা, ডাক্তার আইয়ুব আহমেদ সাহেব সন্ধাই কথা আমি করে মুস্তফা মাশাআল্লাহ হারিপুরি মজুরা মুস্তফা সাহেব 5,000 টাকা আল্লাহ তাআলা কবুল করে আমিন। আসলে মাঝখানে কত লাগে বিআরপি একটা আনান মারতি, কিন্তু এই আনানের ভিতরে আমরা কমিটি একটা পজিশন মিলে না, ইনারে বাতে না পজিশন মিলে না দিয়ে শুনতো, পজিশন মিলে না দিয়ে শুনতো, নারে তাকবীর। ও পজিশন লইলা নি বুঝা ইফতার কথা বলছি, নারে তাকবীর, নারে তাকবীর। মুআজ্জিজ কন্দাই ফয়দান, মুআজ্জিজ কন্দাই ফয়দান। আমি জানতাম না না দিবা দিবা আমি কন্দাই স্কুল আমার মুআজ্জিজ কন্দাই সাহেব
আল্লাহ সময় মেঘলা কাঞ্জানা মাঝে সাহিত্য হচ্ছে 1,90,290 টাকার সাথে 1 টাকা করি আলহামদুলিল্লাহ, আরো 1 টাকা করি আলহামদুলিল্লাহ। আর হজরতের পঞ্চায়েত আওয়াজ ইসলাম আর শুক্রিয়া আদায় করেন এবং আল্লাহ তাআলা 2 লাখের আশপাশ মেঘের কালেকশন দিয়েছেন, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ওয়ালকে দুকানদার সাহেব 1,90,290 টাকা আল্লাহ তাআলা কবুল ফরমায়, সবাই আমিন। আল্লাহ তাআলা গুনাহ করে মাফ ফরমায়, আপনার ঘরে ঘরে বরকত দাও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা গরম পানি আছে, জি পানি আছে, গরম পানি মেহমানগুলো তো আলাদা মজানো দিতে হবে না। আর প্রথমেই যাবো ওগুন তো কেমন মাহফিল যাবো ওগুন তো এখন আর এমনি বড় বড় তো দিবা আপনি যদি পারবেন জয়েন্টে আমি যাবো। আপনার আসেনি ভাই আমরা ঠিক আছে মাছ কেন বুঝলি মাছ হিসাব ঠিক জানি টাইম বড় আমি আচ্ছা আচ্ছা বর্তমানে আমরা জানি আপনার একটু সব এমপিদা বড় ছেলে আব্দুল সত্তর আমি আপনি ছোটো জানি ও আচ্ছা আচ্ছা কত কাকি তাহলে যে যাবো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এই বছর আমরা রায়পুরের কিছু গভর্নমেন্ট উদ্যোগে আমরা পুরা করাকলি ব্যাপী একরাশ সেবা করতাম। মোটামুটি একটা উপজেলার সন্তানের প্রয়াস করেছি। এই প্রয়াস করে করতে আমরা অনেক সাহায্য পাই। চাষের ক্ষেত্রে মানুষের এই বছর আমরা শুক্রিয়া আমরা মাধ্যমে সকলের বিশুদ্ধ পানি আমরা খাওয়াই আলহামদুলিল্লাহ। আমরা ক্যালেন্ডার ইসলাম মাদ্রাসার 12 মাসের ক্যালেন্ডার দেওয়া বাঙালির বলে সন্তানের পরামর্শ আউট করছিলাম। আউটকাম আসলে আমরা 8টা ক্যালেন্ডার সন্তানের আমরা দিয়া সন্তান 8টা ক্যালেন্ডার করে সন্তানের ভিড়টাকে গ্রহণ করিয়া ক্যালেন্ডারের ছবিটাকে আমরা হাতে করে দেখা 1 নম্বর শরীর আমরা ইচ্ছা না টাইম 50,000 টাকা দিবা একটা ক্যালেন্ডার করা লাগিয়া আমার ভাই শরীরের মধ্যে আসেনি। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। জনাব শহীদ আহমদ সাহেব, জনাব শহীদ আহমদ সাহেব, আল্লাহ তাআলা আমার শহীদ আহমদ সাহেব এই 50,000 টাকা কবুল করে দেওয়া হযরত মুহাম্মদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি স্থিতি জড়িত এই নির্দেশন আম ফেরদিয়া আর হযরত মুহাম্মদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আব্দুল সত্তার সাহেব জানিশিন রাহমাতুল্লাহ আলাইহি রুহানি ফেরদিয়া আমার ভাই জনাব শহীদ আহমদ সাহেব আল্লাহ তাআলা মানবান হয়ে প্রয়াস করে আমিন। আমার মাস্টার লাইসেন্স ছেলে মেহেদি হাসান আমার মাদ্রাসা কামরা আস্তারের মাদ্রাসা কামলি মাস্টার কামগুলা 10,000 টাকা আল্লাহ তাআলা মেহেদি হাসানের গজরাকে কবুল করেছে আর মেহেদি হাসান আল্লাহ কামরা করে দেবে আমিন। 2 নম্বর আল্লাহ আরেকটা ক্যালেন্ডার কায়ন সমাজের গ্রহণ করলা আর আমার মুতাকাম 50,000 টাকা দিয়েছেন আমার ভাই জনাব আব্দুল রহমান সাহেব সুপার নারে তাকবীর, নারে তাকবীর। জনাব আব্দুল রহমান সাহেব শিকারপুর জনাব আব্দুল রহমান সাহেব আমার ভাই আপনার জি জি আব্দুল রহমান ভাই জানলাম ইনশাআল্লাহ আপনাদের আপনার স্টেজে দেখবেন ইনশাআল্লাহ আর আব্দুল রহমান ভাই 24 তারিখে দেখবেন ইনশাআল্লাহ। 3 নম্বর আর সব হুসেন আমার রাগনা বন্ধ ভাই আমার রাগনা জনাব ডাক্তার আশরাফ হুসেন সাহেব তাইরা মাঝে একটা ক্যালেন্ডার গুলা ইনশাআল্লাহ তাইরা করে মাশাআল্লাহ আমার জানের ক্যালেন্ডারের ভিতরে এই ক্যালেন্ডারের মধ্যে আমরা 70 বছর ধরে আমার বাবার কাছে জনাব আনোয়ার হোসেন সাহেব আল্লাহ তাহলে আপনার মধ্যে ভিতরে গুণার হয়ে আসা আজকে দুনিয়ার জমিনে নাই আল্লাহ তাআলা 20,000 টাকা কবুল করে সবাই আমিন। আমার কাছে আল্লাহ হোসেন আর আমার ভাই আব্দুল রহমান সাহেব যদি এটা করে না তাহলে স্ত্রী দেখো কি দেখো আল্লাহ হোসেন বলে আমরা একটা ক্যালেন্ডার নিয়ে 50,000 টাকা দিতে হবে আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। জনাব আল্লাহ হোসেন সাহেব, জনাব আব্দুল রহমান সাহেব
আল্লাহ তাআলা সন্তান সরকারে কবুল করুন। 6 নম্বর জনাব জামালউদ্দিন সাহেব খালখাবেন আমার বুঝতে ভাই আল্লাহ আমার বুঝে দুনিয়া জন্মে নাই আমার বুঝে দুনিয়া জন্মে নাই আল্লাহ ভাই ইফতে সাথে করে আপনি প্রদান করে চলে আমিন আমরা চলে আমরা ইন্তেজার করতে ঈদ হিসাবে চলেন না দিলাম আর আমার কাছে আমরা না কোশন না ফুলটা করে দিলাম তাকবীর নারে তাকবীর জানাই তখন জামালউদ্দিন সাহেব বলতে হবে টাকা জানাই তখন জামালউদ্দিন সাহেব বলতে হবে টাকা আসলেন আমার কাছে জনাব নজরুল ইসলাম সাহেব খালখাবেন জনাব নজরুল ইসলাম সাহেব খালখাবেন আসলে নজরুল ভাই আসলে নজরুল ভাই আচ্ছা মাশাআল্লাহ আমাদের জনাব নজরুল ইসলাম সাহেব তাইলে আমাদের কাছে ক্যালেন্ডার আমাদের গিফট করছি 58 মেরে 50,000 টাকা করে নারে তাকবীর নারে তাকবীর জনাব নজরুল ইসলাম ভাই বলতে হবে টাকা জনাব নজরুল ইসলাম ভাই বলতে হবে টাকা আল্লাহ কবুল করবে আসলেন্দের আমার ভাই বাবুল হুসাইন বাজারবেন আমার ভাই বাবুল হুসাইন বাজারবেন না শুনুন বাবুল ভাই রুহুল আমিন মাশাআল্লাহ আল্লাহ তাআলা আমার ভাই রুহুল আমিন রূপে বাবুল হুসাইন বাজারবেন নিবাসী তাই আমরা একটা ক্যালেন্ডার করে গিফট করেছি তাই আমাদের 10,000 টাকা সাহায্য করছেন আল্লাহ তাআলা আমার রুহুল ভাই এই বছরের পরে কবুল করে রাখবেন আমিন আমাদের নবী সমাজ শরীয়তটা যারা ইমামিয়া জমিয়ে নাই আল্লাহ তাআলা তাদেরকে নেতা নেতা করবেন আমিন 7 নম্বর ইমামউদ্দিন সাহেব ফতেপুর জনাব ইমামউদ্দিন সাহেব তাই আমাদের ক্যালেন্ডার আমরা ঈদ হইয়া আকান আমাদের 10,000 টাকা দেবেন তাকবীর নারে তাকবীর জনাব রুহুল আমিন সাহেব বাজারবেন 10,000 টাকা জনাব ইমামউদ্দিন সাহেব ফতেপুর 10,000 টাকা আল্লাহ কবুল ফরমাও 8 নম্বর সুফিয়ান উদ্দিন সাহেব পশ্চিম পাড় 2,000 টাকা আমার ভাই জনাব সুফিয়ান উদ্দিন সাহেব আছেন মাশাআল্লাহ আমার ভাই মামার কথা ঠিক আছে আমার মামা জনাব সুফিয়ান উদ্দিন সাহেব আল্লাহ তাআলা তার এই 2,000 টাকা আমরা কবুল করে আকাম আব্বাজান আর নবী জানের সুলতান আহমদ কা জমিনে নাই আল্লাহ কবর বন্ধ করে নিতে চাইছে আমিন বন্ধুরা এমন ইফার সজাগ টাকা আল্লাহ তাআলা কবুল করে এবং আল্লাহ জনাব মাননীয় আমরা জেলা পরিষদের মুশতাক সাহেব টাইম দিয়েছে তাহলে আমরা একটা ক্যালেন্ডার গিফট করতাম আর এই ক্যালেন্ডারের পরিবর্তিত টাইমে একটা আওয়াজ দিতা আর ক্যালেন্ডারের শুভ আনন্দ ছোট ইনশাআল্লাহ আর বেশি না 20,000 মাশাআল্লাহ আরে দিতে পারবে তাকবীর নারে তাকবীর আমাদের জনাব নবী মুস্তাফা আহমদ সাহেব আগে দিতে 30,000 টাকা এবং নরেন্দ্র মোদী একটা ক্যালেন্ডার নাকি টাইম দিতে আর 20,000 টাকা আল্লাহ তাআলা কবুল করে আসলে বল আমিন নরেন্দ্র মোদী ক্যালেন্ডার কাছে আমি আসনগুলি কখন করব একটা ক্যালেন্ডার বাড়িও না না 3 দিন 3 দিন আল্লাহ নবী মদিনা